আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত। যেমন আমাদের এই দুই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত, কিন্তু আমরা হয়তো আজকে এই দুই হাত দুই পা এই দুই চোখের গুরুত্বটা হয়তো আজকে আমরা বুঝতে পারি না। কিন্তু আপনি যদি কোনো অন্ধ লোককে, কোনো অন্ধ লোক, ব্লাইন্ড পারসন মিন্স যেই চোখে দেখতে পায় না, অন্ধ মানুষকে যদি জিজ্ঞাসা করা যায়, ভাই আপনি এই চোখের দুই যে নিয়ামত যে আপনার কাছে নাই, এই ব্যাপারে আপনি কি বলতে চান? একজন অন্ধ ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করেছিলাম, মনে রাখবেন এই নিয়ামত সম্পর্কে, কে ভাই আপনার তো দুই চোখ নাই, আপনি তো দেখতে পান না, তো আপনি এই নিয়ামত সম্পর্কে, দুই চোখ সম্পর্কে আপনি কি বলতে চান? যখন উনাকে প্রশ্ন করা হলো, উনি কাঁদতে লাগলেন, আর কাঁদতে কাঁদতে বলছে, মাওলানা সাহেব আপনাকে কি বলে আমি বুঝাই যে এই দুই চোখ নাই তো আমার কত অসুবিধা হচ্ছে। মাওলানা সাহেব আমার বিয়ে হওয়া 35 বছর, 35 ইয়ার্স, 35 বছর হয়ে গেল, আমার 4খানা সন্তান রয়েছে। আজ পর্যন্ত যেই মানুষটার সাথে আমি 35 বছর ধরে ঘর সংসার করলাম, আজ পর্যন্ত তার আমি চেহারাটা দেখতে পাইনি যে তার চেহারাটা কেমন, তার আজ পর্যন্ত আমি চোখগুলো দেখতে পাইনি যে তার চোখগুলো কেমন। আর আমার যে 4 সন্তান রয়েছে, আজ পর্যন্ত আমার 4 সন্তানকে আমি দেখতে পাইনি যে তাদের চেহারাটা কেমন। একজন ব্লাইন্ড পারসন, অন্ধ মানুষ আমাকে এভাবে বলছে। উনি বলছেন, মাওলানা আমি যদি চোখের আলো ফিরিয়ে পেতাম, কোনো ডাক্তার যদি আমাকে বলতো যে এত টাকা খরচ করতে গেলে তুমি তোমার চোখের আলো ফিরে পাবে, তাহলে আমার যত সম্পত্তি রয়েছে আমি সমস্ত সম্পত্তি বিক্রি করে আমি আমার চোখের চিকিৎসা করাতাম, আর চোখের আলো ফিরা পাওয়ার জন্য। কিন্তু সেটা আর পসিবল হচ্ছে না। তাহলে বুঝতে পারলেন এই দুই চোখ, যে দুই চোখ দিয়ে আজকে আমরা দেখি, এই দুই চোখ আল্লাহ তাবারক ওয়া তাআলার কত বড় নিয়ামত। তেমনই এই মোবাইল ফোন আল্লাহ তাবারক ওয়া তাআলার এক বিশাল বড় নিয়ামত। একটি কথা মনে রাখবেন, কারণ প্রত্যেকের বাড়িতে মোবাইল এবং প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। এই মোবাইল একটি বিশাল বড় নিয়ামত, আর এই নিয়ামতকে সামনে রেখে আসেন এবার আমি আপনাকে পবিত্র কোরআনের দিকে নিয়ে যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের মধ্যে এক জায়গাতে খুব সুন্দর আলোচনা করছেন। আসেন সে আয়াতটি আমি আপনাদের সামনে রাখছি। ऐ लोगो व आताकुम मिन कुल्ली मा सअलतुमूहु व इन तउद्दू निअमतल्लाहि ला तुसूहा। ऐ लोगो अल्लाह तबारक व ताला ने तुम्हें हर उस चीज से नवाजा जिसका तुमने सवाल किया या जिसकी तुम्हें ज़रूरत है या जो तुम्हें चाहिए। अल्लाह फरमाता है कि लोगों दुनिया के अंदर जिंदगी बसर करने के लिए, जिंदगी गुजारने के लिए तुम्हें जितनी चीज़ों की ज़रूरत पड़ी, जब जब जिस चीज़ों का तुमने सवाल किया, तलब किया, मैं अल्लाह ने तुम्हें उस चीज़ से नवाजा। फिर आगे बयान फरमाता है, व इन तउद्दू निअमतल्लाहि ला तुसूहा। ऐ लोगों तुम्हारे ऊपर मेरी जितनी भी नियामतें हैं, यानी इंसानों के ऊपर मेरी जितनी भी नियामतें हैं, अगर तुम इंसान मेरी नियामतों को अगर शुमार करना चाहो, राइट करना चाहो, लिखना चाहो, तो तुम शुमार नहीं कर सकते, तुम लिख नहीं सकते। मेरे भाइयों पूरी दुनिया के अंदर जितने भी दरख्त हैं, अगर सारे दरख्त को काट कर अगर कलम बना दिया जाए, और पूरी दुनिया के अंदर जितने भी पानी है, चाहे गंगा का पानी हो या समुंदर का पानी हो, अल्लाह तबारक व तआला की नियामतों को मेरे भाइयों जरा गौर कीजिए सामने रखते हुए, पूरी दुनिया के अंदर जितने भी दरख्त हैं, अगर सारे दरख्त को अगर काट कर कलम बना दिया जाए, और जितने भी पानी है तमाम के तमाम पानी को मिलाकर अगर स्याही बना दी जाए, और अल्लाह की नियामतों को अगर शुमार यानी लिखना चाहे, लिपिबद्ध करना चाहे, राइट करना चाहे, तो इंसान तुम मेरी नियामतों को राइट नहीं कर सकते। अल्लाह तबारक व तआला बोलছেন যে তোমাদের জীবন যাপন করার জন্য যত জিনিসের প্রয়োজন রয়েছে আমি আল্লাহ তোমাদেরকে সেই জিনিস দিয়েছি। আবার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি তোমাদেরকে যতগুলো জিনিস দিয়েছি এই নিয়ামতগুলোকে তোমরা যদি সুমার করতে চাও, তোমরা যদি গণনা করতে চাও, তোমরা যদি লিপিবদ্ধ করতে চাও, তাহলে তোমরা কিন্তু সেটাকে লিপিবদ্ধ করতে পারবে না। তার আগের আয়াতে কি বলছেন, আগের অংশটিতে কি বলছেন, আগের অংশটিতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্নাল ইনসানা
लज़लूमुन कफ़्फ़ार। लेकिन इंसान तो बड़ा जालिम है, इंसान तो बड़ा नाशुकরা है। এর মানে হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যে আল্লাহ তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা ওই নিয়ামতকে তোমরা অপব্যবহার করো, তোমরা নিয়ামতগুলোকে ভালোভাবে তোমরা ব্যবহার করো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমি যে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়েছি, তোমরা ওই নিয়ামতগুলো পেয়ে তোমরা আমার শুকরিয়া আদা করো না, তোমরা ওই নিয়ামতগুলোকে খারাপ জায়গাতে অপব্যবহার তোমরা কিন্তু করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, এই মুর্শিদাবাদের লোকেরা, ওয়েস্ট বেঙ্গলের লোকেরা, আপনারা কান খুলে শুনে রাখবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার যতগুলো নিয়ামত আমাদের উপরে রয়েছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, কাল কিয়ামতের দিবসে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আপনাকে আজক করা হবে। কাল কিয়ামতের দিবসে প্রত্যেকটি নিয়ামত সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, কে এই বান্দা বলো, তুমি দুনিয়াতে গিয়েছিলে, আমি যে তোমাকে নিয়ামতগুলো দিয়েছিলাম, তুমি নিয়ামতগুলোকে ভালো জায়গাতে ব্যবহার করেছিলে না তোমরা খারাপ জায়গাতে তোমরা ব্যবহার করেছিলে? এবার আসেন এই মোবাইল ফোন, যেমন বললাম अल्लाह एक विशाल बड़ो नियामत। ये मोबाइल फ़ोन मेरे भाइयों ये इतनी बड़ी नियामत है कि ये मोबाइल फ़ोन हमारा दुनिया भी सुधार सकता है, हमारी दुनिया के लिए भी ये मोबाइल काम में आ सकता है और हमारी आखिरत के लिए भी ये मोबाइल काम में आ सकता है। एर माने এই মোবাইলকে যদি আপনি ভালো জায়গাতে ব্যবহার করেন এই দুনিয়া তো আপনি লাভবান হবেন, আখিরাতও আপনি লাভবান হবেন। আর এই মোবাইলকে যদি আপনি খারাপ জায়গাতে ব্যবহার করেন তাহলে এই মোবাইল আপনার দুনিয়াও ধ্বংস করে দিবে আর এই মোবাইল ফোন আপনার আখিরাতও আপনার ধ্বংস করে দিবে। আর সত্যটা দেখতে গেলে আরেকটি আমি আপনাকে কথা বলে যাই, এই মোবাইল ফোনের অনেকগুলো উপকার রয়েছে। উপকার নাই? ভালো করে শুনবেন। আপনি আমার কথা এই কথা ভাববেন না কে মৌলানা তানভীর আলম জলসাতে এসেছিলেন, ভাই এখানে কি কথা বলছেন আমি বুঝতে পারছি না, শুরু থেকে বলেন তো। এদিক থেকে আওয়াজ পাচ্ছি, এদিক থেকে আওয়াজ পাচ্ছি, বুঝতে পারছি না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আপনি কালকে এটা বলিয়েন না যে মৌলানা তানভীর আলম এসেছিলেন বিহারের মাটি থেকে, কাঠিয়ার থেকে, আমাদের মুর্শিদাবাদে একটা জলসাতে বলে গেছেন মোবাইল ফোন রাখা হারাম, মোবাইল ফোন রাখা জায়েজ নয়। আমি ফতোয়া দিয়ে যাচ্ছি না আপনাকে, জাস্ট কথাগুলো মনোযোগ সহকারে আপনি শুনে যাবেন মোবাইল সম্পর্কে। এই মোবাইলের অনেকগুলো উপকার রয়েছে আর আল্লাহর কসম এই পৃথিবীর বুকে কোনো মানুষ এটা অস্বীকার করতে পারবে না, সে মৌলানা তানভীর তো দূরের কথা, কে এই মোবাইল ফোনের উপকার নাই। মোবাইল ফোনের উপকার আছে তো আছে। আপনি আজ থেকে 20 বছর 25 বছর आगे देखें, रिलायंस कंपनी मालिक धीरू भाई अंबानी ने एक नारा लगाया था, कर लो दुनिया मुट्ठी में, कर लो दुनिया मुट्ठी में। মানে উনি ধীরু ভাই আম্বানি বলেছিলেন যে তোমরা দুনিয়াকে তোমার হাতে করে নাও, দুনিয়াকে তোমার মুট্ঠিতে করে নাও। আজকে মোবাইল সেটা পসিবল করে দেখিয়েছে। আজকে আমার হাতে মোবাইল আছে মানে পুরো পৃথিবী আজকে আমার হাতে আছে। ফর এক্সাম্পল, আপনি সৌদি আরবে আছেন, বাড়িতে আপনার বউ আছে, আপনি কথা বলতে চান, 1 সেকেন্ডে আপনি ফোন করুন, বউয়ের সাথে কথা বললেন। আজ থেকে 20 বছর 25 বছর আগে সেটা কি পসিবল ছিল? আপনার মুর্শিদাবাদের লোক একটা মারা গিয়েছে, আপনার একটা আরেকটা ভাই আমাদের কাটিহারে আছে, সঙ্গে সঙ্গে কি আপনি তাকে খবর দিতে পারতেন? কে রে ভাই, বড় ভাই চলে গেল, তুই তাড়াতাড়ি এই মাটি দিয়ে যা, খবর দিতে পারতেন? পারতেন না। আপনি যেতেন একদিন পরে, দুদিন পরে, বা সেদিন যেতেন, যাওয়ার পরে আপনি খবর পৌঁছাতেন, বা কোনো খাত বা লেটার বা চিঠির মাধ্যমে আপনি খবর পৌঁছাতেন, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে খবর দিতে পারতেন না। এই মোবাইল ফোনের অনেক উপকার রয়েছে। আচ্ছা, অনেক উপকার রয়েছে। আরেকটা জিনিস, এই মোবাইল ফোন থেকে আমরা কিন্তু অনেক লাভ উঠিয়ে থাকি। যেমন আজ থেকে 20-25 বছর আগে দিল্লি যেতে গেলে আমাকে কি করতে লাগতো হতো, স্টেশনে যেতে হতো, স্টেশনে যাওয়ার পরে আমাকে ওই টিকিট বানাবার জন্য লাইনে দাঁড়াতে হতো। কিন্তু মোবাইল যখন আমার হাতে চলে এসেছে, আমি পরশুদিন, কালকে আমি দিল্লি যাব, এখানে বসে বসে আমি টিকিট বানিয়ে নিলাম। এই মোবাইল আসার পরে আমাদের আরও উপকার হয়েছে। কি উপকার হয়েছে? এই মোবাইল ফোন আসার পরে আমরা বাড়িতে বসে বসে বিজনেস করতে পারছি, বাড়িতে বসে বসে আমরা টাকা রোজগার করতে পারছি, ব্যবসা করতে পারছি। আমাদেরকে দিল্লি, মুম্বাই, কাটিহার, পাটনা এই জায়গাগুলো আমাদেরকে যেতে হয় না। তাহলে মোবাইলের অনেকগুলো উপকার আমাদের রয়েছে বা আমরা সেখান থেকে উপকার পেয়েছি। এটা বাস্তব যে মোবাইল অনেক বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। তবে কবে? যখন আমরা এই মোবাইলকে ভালো জায়গাতে ব্যবহার করব, তখন এই মোবাইল আমাদের জন্য নিয়ামত। আর এই মোবাইলকে আমরা যখন খারাপ জায়গাতে ব্যবহার করব, তখনই এই মোবাইল আমাদের জন্য জাহামাত হয়ে যাবে, জাহামাত হয়ে যাবে।
আর বিশেষ করে বর্তমান সময়ে দেখতে যাওয়া গেলে দেখতে পাই আমরা যে এই মোবাইল আমাদের মতো আর আপনাদের মতো মুসলমানের ইমানের জানাজায় বের করে দিয়েছে, আমাদের মতো আপনাদের মতো মুসলমানদের ইমানকে ধ্বংস করে দিয়েছে এই মোবাইল ফোনে। এই মোবাইল ফোন আমাদের কি কি ক্ষতি করেছে আসেন আমি এক এক করে সিরিয়াল কিছুটা আমি এবার আপনার সামনে রাখি। মোবাইলের প্রথম ক্ষতি, মোবাইল আমাদের যেটা প্রথম ক্ষতি করেছে সেই ক্ষতিটা হচ্ছে কি, মানুষ यानी इंसान मोबाइल को झूठ बोलने का जरिया बना लिया है। শুনে রাখবেন, এই মোবাইল ফোন আসার পরে মানুষ বেশি বেশি মিথ্যে কথা বলতে শুরু করে দিয়েছে। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে মৌলানা তানভীর আলম সাহেব তার মানে এর পূর্বে কি মানে মানুষ মিথ্যে কথা বলতো না? মানে আজ থেকে 20-25 বছর আগে যখন মানুষের কাছে মোবাইল ছিল না তখন কি মানুষ মিথ্যে কথা বলতো না? আরে ভাই বলতো, কিন্তু মোবাইল আসার পরে মানুষ বেশি মিথ্যুক হয়ে গিয়েছে। এই মোবাইল ফোনকে মানুষ মিথ্যে কথা বলার জন্য আজকে ব্যবহার করে। ফর এক্সাম্পল যেমন এই জায়গাটার নাম কি আপনার বাবুপুর, বাবুপুর একটা লোক আসছে আমাদের কাঠিয়ার থেকে, আপনি ফোন করছেন, ভাই তুমি কোথায় আছো? ও মালদাতে আছে, বলছে ফারাক্কা ব্রিজ ক্রস করছি ভাই, একটু দ্বারাও চলে আসছি। এই দেখুন, এটা মিথ্যে না? মানুষ সত্য কথা বলছে? বল না, সব সময় অ্যাডভান্স কথা বলছে, মিথ্যে কথা বলছে। আরও মিথ্যে কথা কি, আপনার কাছে কেউ টাকা পাবে, ফোন করেছে বারবার, আপনি আপনার ছেলেকে বলছেন এই ফোনটা ধরে বল যে আব্বা বাড়িতে নাই। ছোট্ট বাচ্চা, হ্যালো কাকে ফোন করেছো? আব্বা বাড়িতে নাই। আর ওই বোকা লোকটা শুয়ে আছে পার্শ্বে, বলছে আব্বা বাড়িতে নাই। তাহলে এই মোবাইল ফোনকে আমরা মিথ্যে কথা বলার আমরা আজকে জারিয়া বানিয়ে নিয়েছি। ভাই আমার, মিথ্যে কথা বলা কি মুসলমানদের পরিচয়? মিথ্যে কথা বলা কি মুমিনদের পরিচয়? জি না, খবরদার। এই মোবাইল ফোনে মিথ্যে কথা বলার পূর্বে আপনি জেনে রাখবেন, আপনি এটা ভাবছেন যে লোকটাকে আমি মিথ্যে কথা বলছি সে লোকটা তো আমাকে দেখতে পায় না, কিন্তু জেনে রাখবেন দেখনেওয়ালা উপরে বসে রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। আপনার নামায় আমালে মিথ্যে কথা লিখে দেওয়া হবে। আর মনে রাখবেন, মিথ্যে কথা বলা আমাদের আপনাদের পরিচয় নয়, মুসলমানদের পরিচয় নয়। মিথ্যে কথা বলা হচ্ছে মুনাফিকদের পরিচয়, মিথ্যে কথা বলা হচ্ছে শয়তান, মারদুদ, বেঈমান, কাফির, মুশরিক এদের পরিচয়। মিথ্যে কথা বলা মুসলমানদের পরিচয় হতে কখনো পারে না। তাহলে মোবাইল এটা আমাদের আজকে ক্ষতি করেছে। দ্বিতীয় নম্বর ক্ষতি, মোবাইল আমাদের দ্বিতীয় নম্বর ক্ষতি করেছে কি, মোবাইল আমাদের দ্বিতীয় নম্বর ক্ষতি করেছে এই যে এই মোবাইল আজকে এই মোবাইল ফোন আমাদের সময়কে নষ্ট করে দিয়েছে। ভালো করে শুনবেন এই পয়েন্টটা मेरे भाइयों, इस मोबाइल हमारे वक्त का कातिल है। আজকে এই মোবাইল ফোন আমাদের সময়কে নষ্ট করে দিয়েছে। আর যখন থেকে আমাদের হাতে আমাদের কাছে এই মোবাইল ফোন চলে এসেছে তখন থেকে আমাদের কাছে আমাদের সময়ের গুরুত্বটাই কমে গিয়েছে, আমাদের কাছে আমাদের সময়ের মুহূর্তটাই কমে গিয়েছে। যেমন আমি আপনাকে বলি, আপনি ইমানদারির সাথে একটা কথা বলুন তো, আপনার হাতে মোবাইল ফোন আছে 24 আওয়ার্স, 24 আওয়ার্স यानी 24 ঘন্টার মধ্যে আপনি কত ঘন্টা মোবাইল ব্যবহার করেন? ভালো করে আপনাকে বলছি मेरे भाइयों, ईमानदारी के साथ बताना कि आप 24 घंटे के अंदर कितना घंटा आप मोबाइल इस्तेमाल करते हैं। आज के तो रात 2टा পর্যন্ত, রাত 3টা পর্যন্ত, রাত 5টা সকাল 5টা পর্যন্ত আপনি মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন। রাত্রির বেলা অতক্ষণ পর্যন্ত আমরা ঘুমাই না যতক্ষণ পর্যন্ত এই মোবাইল ফোনের ব্যাটারির চার্জ না শেষ হয়ে যায়, অতক্ষণ পর্যন্ত আমরা রাত্রে ঘুমাই না। বা যতক্ষণ পর্যন্ত এই আমাদের যে সিমগুলো রয়েছে যে একটা ডেটা পাওয়া যায়, ওই ডেটা যতক্ষণ পর্যন্ত আমাদের মোবাইল থেকে শেষ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা রাত্রে ঘুমাই না। এই মোবাইল ফোনকে আমরা এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আজকে আমরা সময়কে অপচয় করি, এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আজকে আমরা সময়কে নষ্ট করি। এক বড়ি বাত আর জিম্মেদারি কি বাত আমি আপনাকে সামনে বাতা কর যা रहा हूं। একটি কথা বলে যাচ্ছি, এটা সারা জীবন মনে রাখবেন, কে মৌলানা তানভীর আলম বলে গিয়েছিলেন, বর্তমান সময়ে মোবাইল আমরা ব্যবহার করি না। শুনুন, এই বর্তমান সময়ে মোবাইল আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। बात समझ में आई? मोबाइल हम इस्तेमाल नहीं करते हैं बल्कि मोबाइल हमें इस्तेमाल करता है। मोबाइल আমরা ব্যবহার করি না, মোবাইল আমাদেরকে ব্যবহার করছে। আল্লাহু আকবার। আজকে সময়ের কোনো গুরুত্বই আমাদের কাছে নাই, সময়ের কোনো महत्वই আমাদের কাছে নাই। ऐ लोगों सुनो, मोबाइल के पीछे अपना टाइम बर्बाद करने वालों, ऐ लोगों सुनो,
मोबाइल के पीछे अपना वक्त बर्बाद करने वालों, अल्लाह तबारक व तआला कुरान करीम के अंदर बयान फरमाता है, ज़माने की कसम खाकर, वक्त की कसम खाकर अल्लाह तबारक व तआला बयान फरमाता है, वल अस्र इन्नल इंसान लफी खुस्र। ऐ लोगों, ऐ बंगाल के लोगों, कान खोल कर सुन लो, अल्लाह तबारक व तआला ज़माने की कसम खाकर कहता है, वल अस्र, कसम है ज़माने की, इन्नल इंसान लफी खुस्र। ऐ लोगों, इस रूए ज़मीन के ऊपर, आसमान के नीचे जितने भी लोग हैं, तमाम के तमाम लोग नुकसान उठाने वालों में से हैं, खसारा उठाने वालों में से हैं। अल्लाह तबारक व तआला সময়ের কসম খেয়ে বলছেন, এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তবে তারা কারা? যারা ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা কারা? ওরাই ক্ষতিগ্রস্তের মধ্যে নাই যারা তার সময়কে বাঁচিয়ে, তার সময়কে কাজে লাগিয়ে যারা জীবনযাপন করে, যারা ভালো কাজ করে, ভালো আমল করে, আমালে সোলেহ করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন তারাই ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, ওই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তে যারা সময়কে অপচয় নষ্ট করে দেয়। আরেকটি কথা আমি আপনাকে বলবো, একটি হাদিস আমি আপনার সামনে বলে যাচ্ছি, সহিহ হাদিস। আজকে যারা বিশেষ করে মোবাইল ফোনে যে যুবকগুলো ওই পাবজি গেম বুঝেন, পাবজি গেম বুঝেন তো? যারা বয়স্ক ওনারা বুঝবেন না, যারা যুবক ওনারা ভালো করে আমার কথা আজকে বুঝতে পারবেন। পাবজি গেম, এক যুবক যখন পাবজি গেম খেলতে ভিড়ে যায়, খাওয়া দাওয়া সব কিছু ভুলে যায়। যুবক তো এখনও বলে পার্সে বউ থাকুক বা না থাকুক, যদি মোবাইল থাকে পাবজি গেম খেলে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। এই পাবজি গেম, যাকে আমি নাম দিয়েছি বাবজি। পাবজি মানে বা মানা বাবজি, মানে আমরা বাপকে অতটা গুরুত্ব দিই না যতটা আমরা মোবাইলের এই পাবজি গেমকে আমরা যতটা গুরুত্ব দিয়ে ফেলেছি। তো ভাইরা আমার, বন্ধুরা আমার, সময় কত বড় আল্লাহ তাবারক ওয়া তাআলার নিয়ামত। আসেন আমি একটি হাদিস আপনাদের সামনে রাখছি। নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। ऐ लोगों, अल्लाह के प्यारे रसूल जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाते हैं, निअमतानि मक़बूनुन फ़ीहिमा कसीरुम मिनन नास। इंसान के पास दो ऐसी नियामत है कि इंसान जिसकी कदर नहीं करते, लेकिन अल्लाह के नबी बयान फरमाते हैं, ऐ लोगों, अगर ये दो नियामतें तुम्हारे पास हो, जिस नियामत की कदर कर लिया करो, इसलिए कदर कर लिया करो कि ये दो नियामत अगर एक बार छिन जाए तो दोबारा ये दो नियामत মিলনে वाली नहीं है। আল্লাহ রাসূল বলছেন তোমাদের কাছে দুটি এমন নিয়ামত রয়েছে যে নিয়ামতের তোমরা কদর করো না, যে নিয়ামতকে তোমরা এইভাবেই তোমরা অপচয় করে দাও, যে নিয়ামতকে তোমরা নষ্ট করে দাও, ধ্বংস করে দাও। ওই দুই নিয়ামত কি? ও দুটি নিয়ামত কি? আল্লাহ রাসূল বলছেন আসিহাত আল ফারাগ। আসিহাত আল ফারাগ, একটি হচ্ছে তন্দুরুস্তি। তন্দুরুস্তি মানে কি? আল্লাহ রাসূল বলছেন তুমি যদি তন্দুরুস্ত থাকো, তন্দুরুস্ত মানে বড় বড় অসুখ থেকে যদি তুমি বেঁচে থাকো, ক্যান্সারের মতো অসুখ থেকে, প্যারালাইসিসের মতো অসুখ থেকে, বড় বড় অসুখ থেকে আল্লাহ যদি তোমাকে বাঁচিয়ে রাখে, এটি কিন্তু অনেক বড় নিয়ামত। তুমি আল্লাহর শুকরিয়া আদা করো, আর ওই সময় তন্দুরুস্তির সময় তুমি আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করে নাও। কারণ একটা এমন সময় চলে আসবে যে তুমি আল্লাহর ইবাদত করতে চাইবে, তুমি ভালো কাজ করতে চাইবে, কিন্তু তোমার শরীর তোমাকে পারমিট করবে না, তোমার শরীর তোমাকে इजाजत दिबे ना कि जाओ और तुम अल्लाहर इबादत करो। ওই জন্য আল্লাহ রাসূল বলছে तंदुरुस्ती सेहतमंद को गनीमत जानो और सेहत को अल्लाह की इबादत में लगा दो। দ্বিতীয় নম্বর জিনিস আল ফারাগ। আল্লাহ রাসূল বলছেন আজকে যদি তোমার কাছে সময় থাকে, এই যুবক যুবতীরা, আজকে যদি তোমাদের কাছে ফ্রি টাইম থাকে, ফ্রি সময় থাকে, তাহলে এই সময়কে তোমরা আল্লাহর ইবাদতে কাটাও, এই সময়কে তোমরা ভালো কাজে কাটাও, এই সময়কে তোমরা মোবাইল ফোনে কথা বলে, মোবাইল ফোনে পাবজি গেম খেলে, মোবাইল ফোনে লুডো খেলে, মোবাইল ফোনে তাস খেলে তোমরা সময়কে অপচয় করে দিও না। একবার সময় চলে গেলে আর তুমি দ্বিতীয়বার সময় ফিরে পাবে না। সময় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশাল বড় নিয়ামত। তাই আল্লাহ রাসূল এখানে কথা বলছেন নিয়ামাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আসিহাতু ওয়াল ফারাগ। এবার আসেন আরেকটি হাদিস আমি আপনাদের সামনে রাখি। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ একবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কাল কিয়ামতের দিবসে প্রত্যেকটি মানুষকে 5টি প্রশ্ন করা হবে। ভালো করে শুনবেন, হাদিসটি সহিহ হাদিস, কোনো বাপের বেটা জন্ম নেয়নি কে এই হাদিসের উপরে উঙ্গলি উঠিয়ে দেখিয়ে দিবে। কাল কিয়ামতের দিবসে 5
5টি প্রশ্ন করা হবে, আমাকেও করা হবে, আপনাকেও করা হবে, আমার ভাই হানজালা সাহেবকেও 5টি প্রশ্ন করা হবে, প্রত্যেকটি মানুষকে প্রশ্ন করা হবে। আর আল্লাহ রাসূল বলছেন অতক্ষণ পর্যন্ত মানুষ নিজের জায়গা থেকে অন্য জায়গাতে সরতে পাবে না, বা নিজের জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারবে না, যতক্ষণ পর্যন্ত ওই 5টি প্রশ্নের উত্তর না দিয়ে দেয়। ভালো করে শুনবেন, 5টি প্রশ্ন। আজকে যদি আপনাকে একটা প্রশ্ন করা হয়, ভাই আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। ফর এক্সাম্পল, আপনি আমাকে একটা প্রশ্ন করুন, যে কোনো একটা প্রশ্ন। আমার যদি ইচ্ছে হয় আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব আমার যদি ইচ্ছে না হয় আমি আপনাকে প্রশ্নের উত্তর দেব না। আমি স্টেজ থেকে নেমে আমি এখান থেকে চলে যাব। আপনি আমাকে ফোর্স করতে পারবেন? আপনি আমাকে বাধ্য করতে পারবেন যে না মৌলানা সাহেব আপনাকে আমাকে প্রশ্নের উত্তর দিতেই হবে? পারবেন না, আপনি আমাকে বাধ্য করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের দিবসে যখন আপনাকে 5টি প্রশ্ন করা হবে, আপনাকে 5টি প্রশ্নের উত্তর দিতেই হবে। যতক্ষণ পর্যন্ত আপনি 5টি প্রশ্নের উত্তর না দিবেন, আপনি নিজের জায়গা ছেড়ে অন্য জায়গাতে আপনি সরতে পারবেন না। ওই 5টি প্রশ্নের মধ্যে 1 নম্বর প্রশ্ন করা হবে, ওই তোমরা শুনো কারা যারা আজকে মোবাইলের পিছনে সময়কে অপচয় করে, যারা আজকে মোবাইলের পিছনে সময়কে নষ্ট করে। আল্লাহ রাসূল বলছেন আপনার জীবন সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবে আমি তোমাকে 40 বছর, আমি তোমাকে 50 বছর, আমি তোমাকে 60 বছর জীবন দিয়ে, জিন্দেগি দিয়ে, হায়াত দিয়ে আমি পৃথিবীর বুকে পাঠিয়েছিলাম। এ আমার বান্দা বলো তুমি এক মিনিট, এক সেকেন্ড, এক ঘন্টা তুমি কোন জায়গাতে খরচ করেছো, কোন জায়গাতে অপচয় করেছো? কাল কিয়ামতের দিবসে আল্লাহর আদালতে দাঁড়িয়ে এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। এই প্রশ্নের উত্তর আপনাকে দিতেই হবে। কান খুলে আপনি শুনে রাখুন, কান খুলে আপনি ভাই इसको साइड में कर दीजिए ना, কান খুলে আপনি শুনে রাখুন। তাহলে কাল কিয়ামতের দিবসে প্রশ্ন করা হবে। তাই মোবাইলের পিছনে আপনি আপনার সময়কে নষ্ট করে দিয়েন না। বলুন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই যুবকদেরকে বিশেষ করে বলে যাচ্ছি যারা গেম খেলে, আজে বাজে জিনিস দেখে মোবাইলের সময় নষ্ট করছে, তুমি সাবধান। তোমার এক মিনিট, এক সেকেন্ড সম্পর্কে কাল কিয়ামতের দিবসে তোমাকে জিজ্ঞাসা করা হবে। তৃতীয় নম্বর জিনিস দেখুন, মোবাইল আজকে আমাদের কি ক্ষতি করেছে। মোবাইল আজকে আমাদের ক্ষতি করেছে কি? বিশেষ করে আজকে তো সকলের কাছে মোবাইল। এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে রাত্রের বেলা, দিনের বেলা দেখবেন একদম লম্বা দাড়ি, একদম লম্বা টুপি, পাঞ্জাবি পরে মনে হচ্ছে আল্লাহ আসমান থেকে ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। মানে ইয়ার মতন ভালো মানুষ আর মনে হয় পৃথিবীতে কেউ নাই। একদম সুফি সাফা, 5 ওয়াক্ত নামাজি, খুব তাহাজ্জুদ গুজার, খুব ভালো মুত্তাকি। আর রাত্রের বেলায় এ যখন ঘুমাতে যায় তখন এই মোবাইল ফোনের ফিতনা থেকে আর বাঁচতে পারে না। এটা বাস্তব, মোবাইল ফোনের ফিতনা থেকে বাঁচতে পারে না। কি? রাত্রের বেলা যাওয়ার পরে দরওয়াজা বন্ধ করে দেয়, লাইট বন্ধ করে দেয়, সব কিছু বন্ধ করে দেওয়ার পরে বলছে একটু দেখিনি, দেখতে তো মজাই লাগছে। এই দেখুন, মানে দেখিনি মানে কি দেখবেন? আপনি বুঝে গেছেন সমাজদারম কি ইশারা কাফিয়ে। আমি যদি বলে দিই সান্নি লিওয়ান, তাহলে সবাই হাসতে লাগবে, অনেক যুবক হাসতে লাগবে, কারণ ও আমার থেকে ভালো করেই জানে। তাহলে বলার উদ্দেশ্য হলো তুমি রাত্রিবেলা যে দিনের বেলা মানুষের নজরের সামনে ভালো কাজ করো, রাত্রিবেলা যে তুমি মোবাইল ফোনে খারাপ জিনিস দেখো, মোবাইল ফোনে তুমি সিনেমা দেখো, মোবাইল ফোনে তুমি গান শুনো, মনে রেখো আজকে তুমি এই মোবাইল ফোনে গান শুনছো, হাজি সাহেব বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই বাবু ভাজা বাদাম, কিন্তু মনে রাখবেন কাল কিয়ামতে আল্লাহ আপনাকে ভাজা বাদামের মতো ভেজে ছেড়ে দিবে। এই কথা আপনি মনে রাখবেন। আপনি তো রাত্রিবেলা গান শুনছেন, নোংরা সিনেমা দেখছেন, ভাবছেন কেউ তো দেখতে পায় না। মনে রাখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তো দেখতে পাচ্ছেন। কাল কিয়ামতে এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। अल्लाह तबारक व तआला बोलছেন व इन्ना अलैकुम लहाफिदीन किरामन कातिबीन यालमूना मा तफअलून। ऐ लोगों सुनो, जो तन्हाई में जाकर मोबाइल फ़ोन के ज़रिए से गंदी गंदी वीडियोज़ देखते हो, याद रखो अल्लाह तबारक व तआला ने तुम्हारे दोनों कंधे के ऊपर किरामन कातिबीन को मुसल्लत कर दिया है, बैठा दिया है, CCTV कैमरा को बैठा दिया है। तुम जो करते हो उसको रिकॉर्ड करता है। कल क़यामत के दिन तुमको उसके बारे में पूछा जाएगा और कल क़यामत के दिन उसके बारे में तुमको जवाब देना पड़ेगा। আল্লাহু আকবার। আসেন একটি মারাত্মক হাদিস আমি আপনার সামনে রেখে যাই। আমি একটি হাদিস আপনার সামনে বলে যাই। হাদিস, যে হাদিসটি আমি আপনার সামনে বলে যাচ্ছি, এই হাদিসটি পেয়ে যাবেন আপনি ইবনে মাজার মধ্যে। আমি আপনাকে আরেকবার প্রশ্ন করতে চাই, আপনারা আমার বাংলা বুঝতে পারছেন তো ভাই? অসুবিধা হলে বলবেন, বুঝিয়ে যাবো ইনশাআল্লাহু তাআলা। আমি আপনাদের জন্য কষ্ট করে আজকে বাংলায় বলে যাচ্ছি।
একটি হাদিস, ইবনে মাজার হাদিস আমি আপনাকে বলে যাচ্ছি, যে হাদিসটিকে আল্লামা আলবানী রহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন। হাদিসের রাবি হচ্ছেন হযরতে সওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি কেন সহিহ হাদিস বলে যাচ্ছি? কারণ আজকে এই দুনিয়াতে অনেক রকমের হাদিস পাওয়া যায়। সহিহ হাদিস মানে হলো যেখানে হুকুম লাগিয়ে দেওয়া হবে, এটি হচ্ছে সহিহ হাদিস। ভাই আমার, এই পৃথিবীতে কোনো মায়ের বেটা ওই হাদিসের উপর আর কালাম করতে পারবে না। হ্যাঁ, সহিহ হাদিস আমি আপনার সামনে বলে যাচ্ছি। হাদিসটি কি? আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিবসে সকল মানুষ যখন আল্লাহর আদালতে থাকবে, কিছু কিছু মানুষ এমন আসবে যার নামায় আমালে নেকির কোনো অভাব থাকবে না। मेरे भाइयों, अल्लाह के प्यारे नबी फरमाते हैं कि वो तिहामा पहाड़ के बराबर नेकियां लेकर आएगा। তার কাছে নেকির কোনো অভাব থাকবে না, বহুগুলো নেকি সেই নিয়ে আসবে। আর আল্লাহ রাসূল বলছেন, কাল কিয়ামতের দিবসে তার নেকিগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ধ্বংস করে দিবে, তার নেকিগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খতম করে দিবে, আর ওই মানুষটা জাহান্নামে যাবে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর রাসূল এমন কি কথা আপনি বলেন? এই আল্লাহর রাসূল এমন কি কথা আপনি বলেন যে একটি মানুষ কাল কিয়ামতের দিবসে এতগুলো নেকি নিয়ে আসবে, পাহাড়ের মতো, পাহাড়ের সমান সমান নেকি নিয়ে আসবে, তারপরেও ওই মানুষটি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল সে কি পাপ করেছিল? আল্লাহ রাসূল সেই কি করেছিল? আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলছেন, সেই মানুষটি গোপনে পাপ করত, সেই মানুষটি গোপনে গুনাহের কাজ করত, সেই মানুষটি গোপনে যে নোংরা কাজ করত, আল্লাহর হুদুদের পামাল করত। তাহলে বুঝতে পারা গেল, দিনের বেলা আপনি মুসাল্লিগিরি দেখাচ্ছেন, রাতের বেলা মোবাইল ফোনে যে আপনি নোংরা নোংরা জিনিস দেখে আবার আপনি ডিলিট করে দিচ্ছেন যাতে করে অন্য কেউ জানতে না পারে। খবরদার, সাবধান হয়ে যান। এই কারণে প্রকাশ্য নেকিগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ধ্বংস করে দিবেন। তাই গোপনে গুনাহ করা থেকে আপনি বাঁচুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে গোপনের গুনাহ থেকে যেন আমাদের হিফাজত করেন, আমাদের বাঁচার তৌফিক দান করেন। সকলে পূর্ণ আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার জিনিস হলো, 4 নাম্বার জিনিস, এই মোবাইল ফোন আমাদের আর আপনাদের কি ক্ষতি করেছে। मेरे भाइयों, इस मोबाइल फ़ोन ने आज हमारे बच्चों का बचपना छीन लिया। এটাকে বাংলাতে এভাবে বলতে হবে যে আজকে এই মোবাইল ফোন আমাদের শিশু সন্তানের, ছোট বাচ্চাদের শৈশবকালটাকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। इस मोबाइल ने आज हमारे बच्चों का बचपना छीन लिया। आज हमारे बच्चे जवान होने से पहले जवान हो गया। আজকে ছোট ছোট বাচ্চা, এর মোবাইল ফোনেরই আসার। ছোট ছোট বাচ্চা কোন ক্লাসে পড়ে? 8 ক্লাসে পড়ে। কোন ক্লাসে পড়ে? 9 ক্লাসে পড়ে। এখন ওর চামান্নির পয়সা সোজ হয়নি। এখন আপনারা চামান্নি ডাকেন? এখন ডাকেন না, এখন হসপিটালে যান মনে হয়। আগে আমাদের যুগে আগে চামান্নি ডাকা হতো। চামান্নি বুঝেন তো? আচ্ছা, বুঝবেন তো আপনারা সকলে। তো ওর এখনও চামান্নির পয়সা সোজ হয়নি, মানে ও কিছু জানে না, ছোট বাচ্চা। আর বসে বলছে, আরে আর 4টা আছে, তোর কয়টা আছে? এ দেখেন, 4টা মানে বুঝতে পারছেন? আমি 4টা মেয়ের সাথে কথা বলছি, তুই কয়টার সাথে কথা বলছি? এই দেখুন, 8 ক্লাসে পড়ছে, 9 ক্লাসে পড়ছে। 2 দিন আগের খবর, এই মালদা গাজলের একটি মেয়ে, 14 বছরের একটি মেয়ে, শিশু এখনও, ওই মেয়েটি আপনার সুসাইড করে নিয়েছে। সুসাইড করে নিয়েছে। সুসাইড মানে হচ্ছে সে নিজেকে হত্যা করে দিয়েছে, নিজের জীবন দিয়ে দিয়েছে। কারণটা কি? কারণটা হচ্ছে একটি ছেলেকে ভালোবাসতো, ছেলেটি তাকে ছেড়ে দিয়েছে, কষ্ট আর সহ্য করতে পারেনি, বুকের ব্যথা আর সহ্য করতে পারেনি, ওই জন্য ও বিষ খেয়ে সুসাইড করে নিয়েছে। এই দেখুন আজকে অবস্থা এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে। আর একটা কথা, মোবাইল ফোন আমাদের বাচ্চাদের কি ক্ষতি করেছে আপনি অনুভব করে দেখুন। আপনি যখন ছোট ছিলেন, মাদ্রাসা থেকে, স্কুল থেকে আপনি যখন পড়াশোনা করে আসতেন, আসার পরে গ্রামের বাচ্চাদের সাথে আপনি পাবল খেলতেন, ক্রিকেট খেলতেন, ছোট ছোট বাচ্চাদের সাথে আপনি কাবাডি খেলতেন। কিন্তু যখন থেকে আমাদের বাচ্চাদের হাতে এই মোবাইল ফোন চলে এসেছে, যেমনই স্কুল থেকে বাড়িতে আসলো, মোবাইল ফোন নিয়ে কার্টুন দেখতে শুরু করে দিল। দেখে না, মোবাইল ফোন নিয়ে ইউটিউব দেখতে শুরু করে দিল। এক বেলজ্জা বেহায়া চায়ের দোকানে এসে বলছে, মুলি সাহেব, আমার বাচ্চাটা এত চালাক যে আপনাকে বলে বুঝাতে পারবো না। না তো কি বলছে, এখনও 1.5 বছর বয়স হলো, যতক্ষণ আমার বাচ্চার সামনে মোবাইলে গান লাগিয়ে না রাখবো, আমার বাচ্চা দুধ খাবে না, কাঁদতেই থাকবে। দেখুন আজকে মোবাইলে এই অবস্থা তৈরি করে দিয়েছে।
ছোট ছোট বাচ্চা সারাক্ষণ মোবাইলে গেম খেলছে, ছোট ছোট বাচ্চা মোবাইল নিয়ে আজকে বিশাল এক্সপার্ট। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারলাম এই মোবাইল ফোন আজকে আমাদের শিশু সন্তানের আজকে ভবিষ্যৎও ধ্বংস করে দিয়েছে আর বর্তমানটাও ধ্বংস করে দিয়েছে। তাহলে 4 নাম্বার জিনিস হলো, কিছু বলেন বলেন। আপনারা দাঁড়িয়ে আছেন, একটু সামনে অনেক জায়গা আছে, এদিকে ফাঁকা আছে, নেমে যান চলে আসেন, এইদিকে চেয়ারে পিছনে আছে, চেয়ারে বসবেন এবং সামনে অনেক জায়গায় ফাঁকা আছে, পূর্ণ করবেন। ওই যে ভাই যারা দাঁড়িয়ে আছেন শুনতে পেয়েছেন না? আপনারা কানে কাদা হয়ে গেছেন নাকি? একটু সামনে চলে আসবেন, জায়গা কম পড়ে গেছে, একটু সামনে চলে আসেন। সামনে আসুন, জায়গা ফাঁকা আছে, অনেকগুলো ফাঁকা রয়েছে। আপনি একবারে চলে আসেন, যাতে দেখুন সময় অনেক অল্প, কিছুক্ষণ আমার সময় রয়েছে আর কথাগুলো আপনি ভালো করে বুঝে যাবেন। এমনিতে আমি বাংলাতে বলছি, একটু এদিক ওদিক হয়ে আমার আবার বাংলা ভাষা খুঁজে পাবো না আবার আমি। তো যেটা বলছিলাম আমি আপনাদের সামনে, 4 নাম্বার জিনিস হলো কি মোবাইল আমাদের কি ক্ষতি করছে। 5ম নম্বর জিনিস, আপনি একটু তাড়াতাড়ি বসে যান, তাহলে আমি পয়েন্টটা বলছি আমি আপনাদের সামনে, বসে যান। হ্যাঁ, 5ম নম্বর জিনিস, মোবাইল আমাদের কি ক্ষতি করেছে আমি আপনাকে বুঝাচ্ছি। দেখুন, এই মোবাইল ফোন আমাদের ক্ষতি করেছে কি। মনে করেন আমার হাতে মোবাইল ফোন আছে, আমার কাছে আমার হোয়াটসঅ্যাপে, আমার মেসেঞ্জারে মানে ফেসবুকে একটি নোংরা ভিডিও আমার আসলো, আমি দেখতে পেলাম, একটি নোংরা ভিডিও দেখলাম, দেখার পরে খুব ভালো লাগলো, ভিডিওটা কত সুন্দর, এবার ও বন্ধুকে শেয়ার করে দিল। কথা বুঝতে পারছেন? একটি নোংরা ভিডিও আপনি ফেসবুকে দেখলেন, একটি নোংরা ভিডিও আপনি মোবাইল ফোনে দেখলেন, আর দেখার পরে পরে আপনি মোবাইল ভিডিওটাকে, ওই নোংরা ভিডিওটাকে আপনি শেয়ার করে দিলেন ফেসবুকে, আপনি হোয়াটসঅ্যাপে বন্ধুকে শেয়ার করে দিলেন, আর আপনি মনে মনে ভাবছেন বেটা জাহান্নামে আমি একাই যাব, তোকে লিয়ে যাবো, তোর 14 গোষ্ঠীকে লিয়ে যাবো, মানে একাই জাহান্নামে যাব না, আমি মোবাইলে নোংরা সিনেমা নোংরা জিনিস দেখলাম, আমি তোমাকে শেয়ার করছি, তুমিও দেখো। আজকে আপনি দেখুন এমনটা হয় না? হাজারো, আমি যে কত মানুষকে যে আমি ব্লক করেছি হোয়াটসঅ্যাপে, আল্লাহ পাকি জানে, এই নোংরা ভিডিও পাঠিয়ে দেয়। আরে ভাই, আমি মূল বিষয়ে মানুষ, আমাকে তো তুমি মাফ করো না, আমাকে তুমি জাহান্নামে নিয়ে যাবা। নিজে তো অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আবার তুমি আমাকে পাপ করাচ্ছ। তো বলার উদ্দেশ্য হলো আজকে একটা ভিডিও আমরা বন্ধুকে শেয়ার করে দিলাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বা অনেকে আছে নোংরা নোংরা ভিডিও নিজের আইডি থেকে শেয়ার করে। শুনেন, যারা নোংরা ভিডিও দেখার পরে এক অপরকে শেয়ার করে দেয় ফেসবুকের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপের মাধ্যম দিয়ে, ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে, এদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে কি বলেন আসেন, আমি ওই আয়াতটি আপনার সামনে রেখে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলে, যারা यानी जो लोग ये पसंद करते हैं कि मोमिनों के दरमियान बेहयाई को आम कर दी जाए, मोमिनों के दरमियान बेहयाई को फैला दी जाए, मोमिनों के दरमियान गलत चीज़ों को फैला दी जाए, ऐसे लोगों के लिए आखिरत में भी दर्दनाक अजाब है और ऐसे लोगों के लिए दुनिया में भी दर्दनाक अजाब है। एर माने हलो अल्लाह तबारक व तआला बोलছেন, इन्नल्लज़ीना युहिब्बूना अन तशिअल फाहिशातु फिल्लज़ीना आमानू लहुम अज़ाबुन अलीमुन फिद दुनिया वल आखिरा। যারা নোংরা সিনেমা দেখে, নোংরা ভিডিও দেখে, আর ভিডিও দেখার পরে তার বন্ধুকে শেয়ার করে দেয়, আবার কাউকে শেয়ার করে দেয়, এদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, এদের জন্য আখিরাতে তো আমি তৈরি করে রেখেছি, এদের জন্য দুনিয়া তো আমি বড় ভয়ানক শাস্তি, এদের জন্য দুনিয়া তো আমি বড় খতরনাক শাস্তি আমি তৈরি করে রেখেছি। তাহলে বুঝতে পারা গেল ভাই, আপনার নজরে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে যদি কোনো নোংরা ভিডিও চলে আসে, আপনি তাকে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেন। আপনি অন্য বন্ধুকে আপনি সেখানে ট্যাগ করবেন না, আপনি অন্য বন্ধুকে আপনি ভিডিওটি শেয়ার করবেন না। বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ যদি আপনি এটা না মানতে পারেন, তাহলে আপনি আপনার ঠিকানা এই দুনিয়া তো খতরনাক, আর আপনার ঠিকানা আখিরাত তো আপনার খতরনাক হয়ে যাবে। তাহলে কটি জিনিস হলো? 5টি জিনিস হলো। এবার আসেন 7 নম্বর জিনিস। প্রত্যেকটা মানুষ ভালো করে শুনবেন, কারণ প্রত্যেকের কাছে মোবাইল ফোন আছে। 6টি চিজ, 7 নম্বর জিনিস সেটি কি? সেটি হচ্ছে, দেখেন, আজকে ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন। আল্লাহু আকবার। আজকে আমাদের যুবক আর যুবকেরা জানেই না, যদি এর উপর আমল করতে কত নেই ভালো হতো। কি ইসলাম বলে যে কোনো ছেলে আর কোনো মেয়ে এক জায়গাতে যেন একত্রিত, মানে এক জায়গাতে যেন না मिले। मेरे भाइयों, इस्लाम कहता है
कि लड़का लड़की खुलवत में ना मिले, लड़का लड़की तन्हाइयों में ना मिले। এর মানে হলো ইসলাম বলছে একজন ছেলে একজন নারী, একজন ছেলে একজন মহিলা এক জায়গাতে জমা হতে পারবে না। যদি হয় অন্য হাদিসের মধ্যে রয়েছে সেখানে তৃতীয় জন শয়তান রয়েছে, সেখানে তৃতীয় জন শয়তান রয়েছে। এই হাদিসটা বললাম কেন? এবার আসেন মোবাইলের দিকে আমি আপনাকে নিয়ে আসি, কারণ বিষয়টাই হচ্ছে আজকে আমার মোবাইল ফোন। এবার দেখুন, আপনি ফেসবুক চালান, আপনি ইনস্টাগ্রাম চালান, আপনি টুইটার চালান, আপনিও চালান, আপনার মেয়েও চালায়, আপনিও চালান, আপনার বোনও চালায়, আপনিও চালান, আপনার স্ত্রীও চালান। এবার আপনি শুনেন, আপনার মেয়ের মোবাইল ফোনটা আপনি নেবেন, মোবাইল ফোনটা নেওয়ার পরে আপনি দেখবেন আপনার মেয়ের মোবাইল ফোনে 100টা যদি বন্ধু থাকে, ওই 100টা বন্ধুর মধ্যে 75টা বন্ধু হচ্ছে ছেলে। আপনি দেখবেন 100টা যদি আপনার মেয়ের মোবাইল ফোনে ফেসবুক আইডিতে যদি 100টা বন্ধু থাকে, তাহলে 75 জন 75 জন ছেলে পাবেন, 25 জন হয়তো বা মুশকিল আপনি সেখানে মেয়ে পাবেন। আমি আপনাকে বলে যাচ্ছি, আরে ভাই আপনি তো ফেসবুক চালান, আরে ভাই আপনি তো ইনস্টাগ্রাম চালান, আপনি ইমানদারির সাথে বলুন, আপনার যে আজকে 5000, আজকে যে আপনার 6000, আজকে যে আপনার 2000 ফেসবুকে বন্ধু রয়েছে, আইডিতে বন্ধু রয়েছে, বলুন সে আইডিতে কতজন মেয়ে রয়েছে? ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে আমরা অন্য জায়গায় তো হয়তো এক জায়গায় হই না, কিন্তু ফেসবুকের মাধ্যম দিয়ে আর আমরা ইনস্টাগ্রামের মাধ্যম দিয়ে আজকে মেয়ে ছেলে এক জায়গাতে জমা হয়ে গেছে। তাহলে বুঝতে পারলাম মোবাইল ने मर्द जन का जो इख्तिलाफ है उसको मेरे भाइयों और आसान कर दिया। ওই জন্য আমি আপনাকে বলে যাব, শুনুন, আপনার আইডিতে, আপনার ফেসবুক আইডিতে যদি কোনো মেয়ে বন্ধু থাকে, আপনি আজকে তাকে আনফ্রেন্ড করুন। আবার আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আচ্ছা, আবার আমি আরেকটা কথা আপনাদেরকে বলে যাচ্ছি, আপনি বাড়িতে যাবেন, বাড়িতে যাওয়ার পরে আপনার মেয়েকে বলবেন, এই মেয়ে, তোমার ফেসবুক আইডিতে যতগুলো বন্ধু আছে ছেলে বন্ধু, তুমি এই ছেলে বন্ধুগুলোকে তুমি আনফ্রেন্ড করো, এই ছেলে বন্ধুগুলোকে তুমি হটাও। আপনি যদি এটা না করতে পারেন, আপনি দেখবেন একটি আইডিতে যখন ছেলে মেয়ে বন্ধু হয় তখন তাদের এনি টাইম সুরসুরি লাগা থাকে, হাই হেল্লো থেকে কথা শুরু হয়, আর এই কথা কত দূর পর্যন্ত এই সম্পর্ক নিয়ে চলে যায়। ওই জন্য আমি আপনাকে বলে যাব, আপনার আইডিতে মেয়ে ফ্রেন্ড থাকলে তাকে আনফ্রেন্ড করুন, আর আপনার মেয়ের আইডিতে ছেলে ফ্রেন্ড থাকলে তাকে আনফ্রেন্ড করুন। তাহলে 6 নাম্বার জিনিস হলো এই মোবাইল ফোনের ক্ষতি আমাদের করেছে। 7 নাম্বার জিনিস দেখুন, 7 নাম্বার জিনিস কি? 7 নাম্বার জিনিস হচ্ছে যে এই মোবাইল ফোনে আজকে অনেক মেয়ে, অনেক ছেলে আজকে কিন্তু ফটো শেয়ার করে। আজকে এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে যে ইসলাম নারীদেরকে এই আদেশ দেয়, যে ইসলাম নারীদেরকে এই শিক্ষা দেয়, এই নারী, এই মহিলারা, তোমরা তোমাদের চেহারাকে কোনো গায়ের মেহরামকে দেখাতে পাবে না, তোমরা যেন কোনো গায়ের মেহরামের সামনে অপ্রকাশ্যভাবে বেপর্দা হয়ে তোমরা যেতে পারবে না। যে ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয়, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা ইউরাফনা ফালা ইউজাইন। যে ইসলাম আমাদের নারীদেরকে এই শিক্ষা দেয়, হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন, হে নবী, আপনি এই বিশ্বের সমস্ত মুমিনা মহিলাদেরকে বলে দেন, তোমরা যখন বাড়ি থেকে বের হবে তখন তোমরা পর্দা করে বের হবে, তোমরা চাদর পরে, তোমরা জিলবাব পরে তোমরা বাড়ি থেকে বের হবে। একটি তিরমিজির হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ রাসূল বলছেন, আল মারআতু আওরাতুন, আওরাত মহিলারা হচ্ছে পর্দার ভিতরে থাকার জিনিস। ফাইদা খারাজাত ইস্তাশরাফা শয়তান, যখন কোনো নারী, যখন কোনো মহিলা বাড়ি থেকে বের হয়ে যায়, যখন কোনো নারী, যখন কোনো মহিলা বাড়ি থেকে বেপর্দা হয়ে বের হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন তখন শয়তান তার পিছনে লেগে যায়, শয়তান তার পিছনে লেগে যায়। তাহলে যে ইসলাম নারীদেরকে এই শিক্ষা দেয়, হে নারী, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, হে নারী, তোমরা বাড়ির ভিতরেই থাকবে, তোমরা বাড়ি থেকে তোমরা বাইরে যাবে না। আজকে আমাদের মেয়েরা এর উপরে আমল করছে কি করে না? এর উপরে আমল করছে। এবার আমি আপনাকে বুঝাচ্ছি, দেখুন মোবাইল আমাদের কি ক্ষতি করেছে, মোবাইল আমাদের কি ক্ষতি করেছে। প্রথম নাম্বার জিনিস, আপনি বলবেন মাওলানা এই আয়াতটির উপরে, এই হাদিসের উপরে আমার মেয়ে কিন্তু আমল করে, আমার মেয়ে বাড়ির বাইরে গেলে
বুরকা পরে বাড়ির বাইরে যায়, আমার মেয়ে বিনা কাজে বাড়ি থেকে বাইরে যায় না, এনি টাইম বাড়ির ভিতরে থাকে। এবার আমি আপনাকে বলে যাচ্ছি, আমি মানছি আপনার মেয়ে বাড়ি থেকে বাইরে গেলে আপনার মেয়ে पर्दा करे जाए। मौलाना तनवीर आलम इस बात को मानता है कि आपकी बेटी घर में रहती है, बिला वजह घर से बाहर नहीं निकलती है। আমাদের মেয়েরা বাড়িতে তো থাকে, বাড়ির বাইরে বের হয় না, কিন্তু আমার মোবাইল, আমার বোনেরা, আমাদের আপনাদের মেয়েরা এই মোবাইল ফোনে কিন্তু বাইরে চলে এসেছে। বুঝতে পারছি না ব্যাপারটা কি। তো যেটা আমি আপনাদের সামনে বলছিলাম, এই নারীরা মোবাইল ফোনে আজকে ফেসবুকে ফটো আপলোড করে, ফেসবুকে ফটো আপলোড করে না, ফেসবুকে আপলোড ফটো করে। আজকে কারো বিয়ে বাড়িতে গেল, 2-4টি ফটো নিল, মোবাইলে ছেড়ে দিল। আজকে বাড়িতে বসে আছে, মানে বাইরে তো যায় না, বাইরে তো গেলে পর্দা করে যায়, বাইরে গেলে ভালোভাবে যায়, কিন্তু মোবাইলের মাধ্যম দিয়ে আজকে কিন্তু তারা বাইরে চলে এসেছে। মোবাইল আমাদের মেয়েদেরকে বাড়ির বাইরে করে দিয়েছে। আজকে যেখানে যায় ফটো আপলোড করে, যেখানে যায় ফটো আপলোড করে, ঘুরতে গেল ফটো আপলোড করে দিল। আবার একটা অসুখ দেখতে পাওয়া যায় কি, আমাদের অনেক মা বোনেরা বুরকা পরে ফটো তুলে, কি করে বুরকা পরে ফটো তুলে আর স্ট্যাটাসে একটা গানের সাথে ফটোটা লাগিয়ে দেয়, আর মুখখানটা কিন্তু একটা স্টিকার দিয়ে ঢেকে দেয়। আমার মা বোনেরা মনে করে যাক, ইসলামের যেটা আদেশ ছিল পর্দা করা সেটাও মেনে নিলাম, আর ফেসবুকেও ফটো ছেড়ে দিলাম, যে দেখার সে দেখে নিল। এই কথা চলবে না। আমার মা বোনেরা আপনারা খবরদার শুনে রাখবেন, ফেসবুকের মাধ্যম দিয়ে বা মোবাইলের মাধ্যম দিয়ে আপনারা ফটো আপলোড করতে পাবেন না। আপনাকে এখানেও পর্দা মেনটেন করতে হবে, আপনাকে এখানেও পর্দার সাথে থাকতে হবে। এবার আপনি আসেন, আর একটু আগে আমি আপনাকে নিয়ে যাই, এই মোবাইল ফোন জেনাকারীর দরওয়াজা খুলে দিয়েছে। 9 নম্বর জিনিস, জেনাকারীর দরওয়াজা। জেনা কত বড় পাপ, কিন্তু এই মোবাইল কাজে, এই মোবাইল আসার পরে জেনা করাটা আমাদের জন্য, ছেলে মেয়েদের জন্য অতি সহজ করে দিয়েছে, অতি আসান করে দিয়েছে। সেটি কত সহজ আমি আপনাকে বলি, তার পূর্বে দেখেন যে জেনা করাটা কত বড় পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে কোনো জায়গাতে বলেননি কি তোমরা জেনা করবা না। শুনুন, আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা। হে যুবক এবং যুবতীরা তোমরা শুনে রাখো, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনা করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, তোমরা জেনার কাছেও যাবে না, তোমরা জেনার নিকটেও যাবে না। আল্লাহু আকবার, কত বড় গুনাহ জেনা করাটা, কে জেনার নিকটে যেতেও আমাদেরকে বারণ করা হচ্ছে, বা তার পার্শ্বে যেতেও আমাদেরকে নিষেধ করা হচ্ছে। আর একটি কথা আমি আপনাকে বলি, জেনা করাটা কত বড় পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। হে যুবক এবং যুবতীরা তোমরা শুনে রাখো, জেনা করাটা কত বড় পাপ, যে কোনো বিবাহিত ছেলে বা কোনো অবিবাহিত ছেলে বা অবিবাহিতা মেয়ে যদি জেনা করে নেয়, তাদেরকে 100 কোড়া মারতে হবে। আবার ইসলাম এটাও বলে, আবার ইসলাম এটাও আমাদেরকে শিক্ষা দেয়, কোনো বিবাহিত পুরুষ বা কোনো বিবাহিতা মেয়ে যদি জেনা করে নেয়, এই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে ইসলাম বলছে ওই মানুষগুলোর এই পৃথিবীর বুকে থাকার কোনো অধিকার নাই, ওর ওই পৃথিবীর বুকে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাকে ময়দানে মাকতালে নিয়ে যাও, আর ময়দানে মাকতালে নিয়ে যেয়ে তাকে পাথর মেরে মেরে তাকে রজম করে দাও, পাথর মেরে মেরে তাকে শেষ করে দাও। তাহলে বুঝতে পারলাম এটি কত বড় পাপ, এটি কত বড় অপরাধ। কিন্তু এবার আসেন মোবাইলের দিকে। যখন থেকে এই মোবাইল ফোন আমাদের ছেলে মেয়ের হাতে এসেছে, যখন থেকে এই মোবাইল ফোন আমাদের হাতে এসেছে, এই জেনা করার রাস্তাকে আসান করে দিয়েছে। আপনি দেখুন, একজন মেয়ে এই মুর্শিদাবাদের, একজন ছেলে আমাদের কাটিহারের, তারা এক অপরকে চিনে না, এই মোবাইল ফোনের মাধ্যমে তাদের বন্ধুত্ব হয়, হাই হেলো থেকে কথা শুরু হয়, হাই হেলো থেকে কথা শুরু হয়ে তাদের মধ্যে একটা প্রেম হয়ে যায়, তাদের মধ্যে একটা ভালোবাসা হয়ে যায়। আজকে ছেলে মেয়েরা মোবাইলের মাধ্যমে ভালোবাসা করে কি করে না? একটা সময় ছিল যে ছেলেরা মেয়েদের কাছ থেকে বেঁচে থাকতো, আর মেয়েরা ছেলেদের কাছ থেকে বেঁচে থাকতো, কিন্তু আজকে মোবাইল আসার পরে তাদেরকে একদম কাছাকাছি করে দিয়েছে, একদম নিকটে করে দিয়েছে। আজকে এই মোবাইলের মাধ্যম দিয়ে ফ্রেন্ডশিপ হয়, মোবাইলের মাধ্যম দিয়ে বন্ধুত্ব হয়, আর এই বন্ধুত্ব একদিন ওই হোটেলে যে খতম হয়ে যায়, এই বন্ধুত্ব একদিন ওই হোটেলে যে বা হোটেলের কোনো রুমে যে আজকে খতম হয়ে যায়। তাহলে এই মোবাইল ফোন আমাদের ছেলে মেয়েদের জন্য অতি আসান করে দিয়েছে। মা বোন আমার শুনুন, আপনার
আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে, আরেকটা জিনিস আমি আপনাকে বলে যাই, আজকে আমাদের সমাজে একটা প্রথা চলে পড়েছে, না দেখে ভালোবাসা, না দেখে প্রেম করা। একটি ছেলে একটি মেয়েকে দেখেনি, বা একটি মেয়ে একটি ছেলেকে দেখেনি, কেউ কাউকে দেখেনি, মোবাইলের মাধ্যম দিয়ে পরিচয়, ভালোবাসা শুরু হয়ে গেল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মোবাইল ফোন অতি ক্ষতি করেছে আমাদের জন্য, এই মোবাইল ফোন অতি ক্ষতি করেছে আজকে আমাদের মতো আর আপনাদের মতো মুসলমানদের। তাই আমি মা বোনদেরকে বলে যাব, মা বোন আমার শুনেন, আপনার হাতে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে তাহলে আপনি বারবার কান খুলে আপনি কথা শুনে রাখবেন। কোনো নাম্বারে যদি আপনার মোবাইলে ফোন আসে, এবার দেখুন ইসলাম কি বলছে নারীদেরকে। তোমার কাছে মোবাইল ফোন আছে, কোনো নাম্বারে, আননোন নাম্বারে তোমার মোবাইলে ফোন এসেছে, এবার তুমি তার সাথে কেমনভাবে কথা বলবে, ইসলামও কিন্তু সেই শিক্ষাও আমাদের আপনাদের মা বোনদেরকে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখজানা বিল কওল ফালিয়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। ইসলাম বলছে, এই নারী শুনো, তোমাদের কাছে যদি মোবাইল ফোন থাকে, কোনো পুরুষ যদি তোমাদেরকে ফোন করে, তাহলে তুমি যদি তার সাথে কথা বলতেই হয়, তার সাথে তুমি কথা বলবে, কিন্তু তোমার কথাতে, তোমার আওয়াজে যেন নরমিপন না থাকে, তোমার আওয়াজে, তোমার কথাতে যেন মিঠাস না থাকে। ইসলাম কিন্তু নারীদেরকে এই শিক্ষা দিয়েছে। তুমি যদি এই জিনিসটা অবলম্বন করতে পারো, অথচ মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু ভালোবাসা হবে না। এবার আসেন, মোবাইল ফোন আমাদের কি ক্ষতি করেছে। 10 নম্বর জিনিস, কারণ আমি 15টা জিনিস আপনাদের সামনে নিয়ে এসেছি, ইনশাল্লাহ এটি আমার সময় শেষ হয়ে যাবে। 9 নম্বর জিনিস হলো, এবার আসেন 10 নম্বর জিনিস, মোবাইল আমাদের আর আপনাদের ক্ষতি কি করেছে। মোবাইল আমাদের আর আপনাদের মানে দিনের মামলাতে যা ক্ষতি করেছে, এগুলো তো দুনিয়াবি মামলা কিছুটা বললাম। এবার আসেন দিনের ব্যাপারে মোবাইল আমাদের কি ক্ষতি করেছে, এবার আমি আপনাকে নিয়ে আসি। এই মোবাইলের ফোনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু বক্তব্য শুনি। একটু চিৎকার ভাই, অনেক আওয়াজ পাচ্ছি, আমি বুঝতে পারছি না এত আওয়াজ কিসের আশেপাশে থেকে। যদি চিৎকার করে, আমি তো নিজে ভুলে যাচ্ছি আমি কি বলছি, চিৎকার করলে ডিস্টার্ব হচ্ছে এখানে। তো হ্যাঁ, মোবাইল ফোন আমাদের কি ক্ষতি করেছে দেখেন। আজ থেকে 20-25 বছর আগে আমাদের কাছে যখন মোবাইল ফোন ছিল না, আপনাদের এখানে যখন জলসা হতো, আপনাদের এলাকায় জলসা হতো, আপনার মসজিদে যখন আপনি যেতেন, মওলানার মুখ থেকে বক্তব্য শুনতে পেতেন, আজে বাজে লোকের আপনারা বক্তব্য শুনতে পেতেন না। আপনি আমার কথাটা এভাবে বুঝুন, সাধারণভাবে আমি আপনাকে বুঝাচ্ছি। আজকে আপনার কাছে মোবাইল ফোন আছে, আপনি মোবাইল ফোনে বক্তব্য শুনেন, মওলানাদের জালসা শুনেন। বক্তব্য শোনাটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। কিন্তু আপনি জানেন এই বক্তব্যগুলো আপনার ইমানের জানাজা বের করবে? এটা আপনি কোনোদিন ভেবে দেখেছেন? আজকে আমরা মোবাইলের মাধ্যমে বক্তব্য শুনি, ভাই আমরা তো জানি না যে লোকটা কথা বলছে, লোকটা ঠিক বলছে না ঠিক বলে না। আজকে মোবাইলে তো অনেক রকম মৌলবীর বক্তব্য পাওয়া যায় না? আপনি মনে রাখবেন, মোবাইলে যে আপনি যে মওলানার বক্তব্য শুনছেন, আপনি দেখছেন বাহ বেশ লম্বা দাড়ি, বেশ লম্বা জুব্বা আর লম্বা টুপি পরে আছে, তার মানে কি কোনো ভালো মৌলবি আছে? এটা মনে রাখবেন, মোবাইলে মৌলবীর নামে অনেক শয়তানে কিন্তু টুপি আর দাড়ি পড়ে থাকে, যারা আপনার ইমানকে নষ্ট করতে চায়, যারা আপনার ইমানকে ধ্বংস করতে চায়। তাহলে বর্তমান যুগে এই মোবাইল ফোনের মাধ্যমে আমরা বক্তব্য শুনতে গেলে আমাদেরকে সচেতন হতে হবে। আজ পর্যন্ত আমরা সচেতন হতে পারিনি। अरे এই মুসলিম সমাজ বড়ি जिम्मेदारी के साथ मौलाना तनवीर आलम ये बात कहकर जा रहा है, অতি দায়িত্বের সাথে মুর্শিদাবাদের মাটিতে বসে আমি আপনাকে বক্তব্য শুনে বলে যাচ্ছি আমি আপনাকে যে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য শোনার পূর্বে আপনি সচেতন হন, নাহলে এই বক্তব্য, এই মোবাইল আপনার ইমানের জানাজা বের করে দিবে। আমি আমার মায়ের কথা বলছি, বলে সেদিন এই কথাটা আমার মাইন্ডের ভিতরে এসেছিল। কি, আমার বাড়ি কাঠিয়ার, আপনারা সবাই জানেন। আমি বছরে 2-4টা দিনই আমি বাড়িতে যেতে পাই, তাছাড়া বাড়িতে যেতে পাই না, কারণ আমার ফ্ল্যাট আছে সেখানে, আপনার শামসিতে, এত এখানে থাকি, এত প্রোগ্রামের জন্য বাইরে সফর করতে লাগে। একদিন হঠাৎ আমি বাড়িতে গেলাম, আমার মা মোবাইলে এনি টাইম বক্তব্য শুনে, মায়ের উদাহরণ দিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি। বাড়িতে গেলাম কিছুদিন পূর্বে, বাড়িতে যাওয়ার পরে আমার রুমে আমি শুয়ে আছি, একটা মানে দরজার পাশে একটা জায়গাতে আমার নজর পড়েছে কি, একটা কাপড়ে কিছু জিনিস বাঁধা রয়েছে, আমি বললাম ভাই এই জিনিসটা আবার কি, এ ক্যা? তো আবার আমি সেখানে গেলাম, যাওয়ার পরে সেটাকে যদি পেড়ে মানে নিচু করে যদি দেখছি, 4টি সেখানে ঢ্যাল, বুঝেন তো আপনারা ঢ্যাল না কি বলেন বাংলাতে? ঢ্যাল, ওই মাটির ঢাল, 4টি ঢাল সেখানে বাঁধা আছে।
এবার আমি নিলাম, নেওয়ার পরে আমি বলছি ভাই এই জিনিসটা আবার কি? রাত্রেবেলা তো আর কিছু বললাম না। সকাল যখন হলো ওই 4টি ঢাল মায়ের কাছে গেলাম, মাকে বলছি মা এগুলো কি, এখানে এই ঢাল বা এই মাটি এখানে কেন বাঁধা আছে? তো মা বলছে বেটা ये घर में बरकत लाने का वजीफा है। মানে এগুলো করতে গেলে মানে ওয়াজিফা মানে এটা করতে গেলে বাড়িতে বরকত আসবে, বাড়িতে বরকত আসবে। আমি মাকে বললাম মা এ কথা আপনি কোথায় পেয়েছেন? বলছে একটা মলনার বক্তব্য শুনছিলাম, বক্তব্য দিতে দিতে বলেছে 4টি ঢালে যদি সূরা ফাতিহা পড়ে বাড়ির ভিতরে রেখে দেওয়া হয়, কোনো রুমের ভিতরে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু বাড়িতে বরকত নাজিল হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এর চেয়ে বড় শিরক হতে পারে? বিশাল বড় গুনাহ এটা। আমার মা জানেই না, আমার মা জানেই না। মা মোবাইলে শুনেছে, মা তো জানে না যে এটা মুলবি না মুলবির নামে শয়তান, মা তো আর জানে না। মা বক্তব্য শুনেছে, বক্তব্য শুনে সেটার উপরে আমল করে নিয়েছে। আমি মাকে বললাম মা আজকের পর থেকে আপনি মোবাইলে বক্তব্য শুনবেন না। আর হ্যাঁ, মোবাইলে যদি আপনি বক্তব্য শুনেন, আপনাকে 4-5টা আমি মানুষের নাম বলে যাচ্ছি, মলনার নাম বলে যাচ্ছি, আপনি এদেরই বক্তব্য শুনবেন, তাছাড়া আপনি আর কাউরি বক্তব্য শুনবেন না। আমি এই কথা বলছি না, আমি আপনাকে ভুল মেসেজটা আপনি আমার নিয়ে যাবেন না। আমি এই কথা বলছি না যে মোবাইলের মাধ্যম দিয়ে অন্য মোবাইলের বক্তব্য শোনা না যায়, অন্য মলনার বক্তব্য শোনা যাবে না, অন্য মলনারা কিছু জানে না, আমি এই কথা বলে যাচ্ছি না। আরে আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করে জানবেন? মনে করুন সাপোজ দ্যাট বাংলাদেশের মধ্যে একটা মৌলানা, আপনি তার বক্তব্য খুবই শুনেন, বাংলাদেশের ওই মওলানাকে আপনি খুবই ভালোবাসেন, বা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি তার ফ্যান ফলোয়ার্স রয়েছে, খুব সুন্দর কথা বলে, কিন্তু সে মাসলাকে আহলে হাদিসের নয়। নাম নিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, তার মানহাজ ঠিক নাই, তার আকীদা ঠিক নাই, সে আসলাফের উপরে থেকে সে কথা বলে না। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, সেই 9টি কথা ঠিক বললো, 1টি কথা ভুল বলে দিল, আপনি ধরতেই পারলেন না কে কথাটা ভুল বললেন না সঠিক বলল, আপনি তার উপরে আমল করে নিলেন। ওই 1টি কথা আপনার ইমানের জানাজা বের করার জন্য যথেষ্ট। ওই জন্য শ্রদ্ধেয় মুআজ্জাজ সামিনে কেরাম, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, ভালো করে ঠান্ডা মাথায় শুনুন। মোবাইলে বক্তব্য শোনার আগে আপনি দেখে নেন কি আপনি কোন মওলানার বক্তব্য শুনছেন। এ কি বাপ দাদার কেচ্ছা কাহিনী বলছে? এই কি বাপ দাদার ঘটনা বলছে? এই মওলানার মানহাজ, এই মওলানার আকীদা কি ঠিক রয়েছে? এই মওলানা কোরআন এবং হাদিসকে সামনে রেখে ভালো ব্যাখ্যা করে কি কথা বলছে? আপনার যদি মনে হয় আপনি শুনুন, আপনার যদি মনে হয় না, তাহলে আপনি তার বক্তব্য শুনবেন না, নাহলে আপনার ইমানের জানাজা বের হয়ে যাবে। এই কথা আপনাকে মনে রাখতে হবে। এবার আসেন আর একটু আগে আমি আপনাকে নিয়ে যাই। আজকে আমরা ফেসবুক চালাই, ফেসবুকে দিনের নামে অনেক গ্রুপ তৈরি করা হয়েছে। হে যুবক এবং যুবতীরা, বিশেষ করে তোমরা শোনো, আজকে সোশ্যাল মিডিয়ার উপরে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসের উপরে বহু গ্রুপ, দিনের নামে গ্রুপ বানানো হয়েছে। দিনের নামে যে গ্রুপে কোরআন এবং হাদিসের কথা শেয়ার করা হয়, শত শত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ গ্রুপটিকে ফলো করে রেখেছে। ফলো করার পরে দেখছে কি একটা হাদিস, ফেসবুকে 2-4 দিন আগে একটি গ্রুপে আমার নজর পড়লো, গ্রুপটির নাম হচ্ছে ইসলামের দাওয়াত। নাম নিয়ে আমি আপনাকে বলে যাচ্ছি, গ্রুপের নাম হচ্ছে ইসলামের দাওয়াত। গ্রুপের নাম, হাজার হাজার লাখ লাখ মানুষ গ্রুপটিকে ফলো করে রেখেছে। গ্রুপটিকে আমি তদন্ত করতে লাগলাম, তাকে দেখতে লাগলাম যে দেখি গ্রুপটিতে কি কি মানে পোস্ট করা হয়েছে। দেখতে দেখতে কিছু কিছু হাদিস এমন দেখতে পেলাম যে নিচে লেখা আছে এই হাদিসটি হচ্ছে সহিহ বুখারীর, এই হাদিসটি হচ্ছে মুসনাদ আহমদ, এই হাদিসটি হচ্ছে মুসলিম। এইভাবে হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে। লাখ লাখ মানুষ সেটিকে শেয়ার করেছে, বন্ধুদের কাছে পাঠিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, ওই হাদিস কিন্তু হাদিসই নয়, ওই কথা কিন্তু হাদিসই নয়। কিন্তু আজকে হাদিস বলে সোশ্যাল মিডিয়ার উপরে গ্রুপের নামে, গ্রুপের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে। এমনও বলা হচ্ছে, গ্রুপে একটি হাদিস শেয়ার করা হলো, আর বলা হলো এই হাদিসটি 10 জনকে তুমি শেয়ার করো, 10 জনকে যদি তুমি শেয়ার করে দিতে পারো, তাহলে তুমি 1 হজের সমান তুমি নেকি পেয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, ইসলাম বুঝি না, কোরআন হাদিস বুঝি না, আমরা শেয়ার করতে শুরু করে দিলাম, আমরা এক অপরকে ওই হাদিসটি পাঠাতে শুরু করে দিলাম, কিন্তু দেখতে পাওয়া গেল সেটি হাদিসই নয়। ওই জন্য খুব সাবধান। এই বর্তমান যুগে, এই ফিতনার যুগে প্রত্যেকের কাছে মোবাইল ফোন রয়েছে, খুব সাবধান হয়ে যান, নাহলে এই মোবাইল ফোন আপনার ইমানের জানাজা বের করে দিবে। আমি বারবার আপনাকে এই কথা বলে যাচ্ছি। এবার আসেন আর একটু আগে আমি আপনাকে নিয়ে যাই। আজকে অনেক রয়েছে ফেসবুকই মুফতি, মুফতি আমাদের সমাজে। ফিতনার কমি নাই আজকে আমাদের সমাজে। বড়ি জিম্মেদারি के साथ ये बात कहकर जा रहा हूं मैं आपके सामने। আজকে কি কিছু জানে না,
দুদিন থেকে নামাজ ধরেছে, ভালো কথা, নামাজ ধরেছে, নামাজ পড়ছে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ও করেছে কি, মোবাইলে পড়ে পড়ে কিছুটা জিনিস দেখে দেখে খুব বড় মুফতি হয়ে গেছে। গ্রামে কেউ জিজ্ঞাসা করছে, আরে ভাই এটা করা কেমন কি হবে, চল তো কোনো মলনাকে জিজ্ঞাসা করি। দেখবো কাকুনটেকার মলনাকে জিজ্ঞাসা করবে, এই তো বড় মুফতি তো আমার কাছেই আছে, বড় মলনা তো আমার কাছে আছে। পট করে মোবাইল বের করলো, গুগলে যে সার্চ করলো, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম। কথা বুঝতে পারছেন? কিন্তু ওর 14 গোষ্ঠীও হাদিস কোরআন বুঝে না। আর ও মোবাইলে যে বাংলাতে 2-4টা জিনিস দেখে নিল, আর গ্রামে এসে বলে দিল, ফেসবুকে ছেড়ে দিল, হোয়াটসঅ্যাপে বলে দিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম। এই যে মোবাইল ফোন। কিন্তু আপনি বলুন, মোবাইল ফোনে কি সবটাই প্রশ্ন উত্তর সঠিক? আপনাকে বেছে বের করতে হবে। আরে বাছার তো আপনার কাছে জ্ঞান নাই, আপনি বাছবেন কি করে? ওই মোবাইলে বেরেলিও বসে রয়েছে, মোবাইলে কাদিয়ানিও বসে রয়েছে, মোবাইলে চিস্তিও বসে রয়েছে, মোবাইলে তো অনেক প্রকারের মানুষ আছে। আপনি কি করে জানবেন কে কোনটা সঠিক কোনটা ভুল? ওই জন্য আমি আপনাকে একটা কথা বলে যাচ্ছি, আপনি ইসলামের ব্যাপারে কিছু জানতে চান, ইসলামের ব্যাপারে আপনি কিছু জানতে চান, আপনি জানবেন কার কাছে? মোবাইল ফোনে? ভাই বলুন কার কাছে? জালসা শুনতে এসেছেন বলে আমি আপনাকে বলে যাচ্ছি, কার কাছে জানবেন বলুন? কার কাছে? ওই মুফতির কাছে যে মোবাইল ফোন দেখে দেখে মোবাইল ফোনে পড়ে পড়ে যে মুফতি সেজেছে, না কার কাছে আপনি ইসলামের মাসলা জানবেন বলুন? কার কাছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কিছু বলবেন? জি বলেন। আসসালামু আলাইকুম। এদিকেও জায়গা ফাঁকা আছে, চেয়ার ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে। আপনারা উঠেন, একটু উঠে আগে সরুন, পিছনে যারা দাঁড়িয়ে আছে দেখে কষ্ট লাগছে। চলে আসেন, সময় বেশি নাই। এত সুন্দর মূল্যবান বক্তব্য চলছে, আপনারা ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট হচ্ছে না? চলে আসুন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তো ভালো মানুষের মতো লাগছে। আসুন, চিল্লাবেন না, শব্দ করবেন না, চুপি চুপি আসবেন, শব্দ করবেন না। শব্দ করবেন না, বিনা শব্দে আসা যাবে। মুখটাকে লক্ষ্য রাখুন, মানে চুপি চুপি আসবেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান ওয়া হাসানাল জাযা। মাশাআল্লাহ, বসে যান। আমি জানতামই না গো যে আপনাদের এলাকার মানুষ কোরআন এবং হাদিসের কথা শুনতে এত ভালোবাসে। আজকে ফার্স্ট টাইম আপনারা প্রমাণ করে দিলেন। যাই হোক, আপনাদের জন্য আন্তরিক দুয়া রইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আশাকে যেন কবুল করে এবং বসে থাকাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন কবুল করে নেন, পূর্ণ আল্লাহুম্মা আমিন। তাহলে যেটা বলছিলাম, দিনের ব্যাপারে আপনি একটা মাসলা জানেন না, দিনের ব্যাপারে আপনি জানেন না, আপনাকে জানতে হবে। আপনি কার কাছে জানবেন বলুন? আপনি জেনে নেবেন ভালো করে, খুব দামি কথা বলে যাচ্ছি, শুনে যাবেন। আপনি জানবেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আপনি জানবেন ওর কাছে, জিজ্ঞাসা করবেন তাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যে সে সম্পর্কে জ্ঞান রাখে, আর দিনের সম্পর্কে যদি কেউ জ্ঞান রাখে, সে হচ্ছে একজন আলিম। একজন আলিম যারা দিন এবং কোরআন এবং হাদিসকে নিয়ে যারা পড়াশোনা করে শিখেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বুঝতে পারা গেল এই ভালো ভালো আপনার গ্রামে যারা মলনা রয়েছেন, ভালো ভালো, এটি আলাদা ব্যাপার কি আজকে আমাদের গ্রামে মলনাদের আমাদের কাছে কোনো মান সম্মান ইজ্জত বলে কোনো জিনিস নাই। ঠিক বললাম কি বললাম না? মুলবি 2 পাতা বই পড়েছে, কি জানে রে? আরে ওর কাছে যা, খুব বই, খুব জ্ঞান। কে? ওই ফেসবুকে মুফতি, ওর কাছে জানো না। मौलाना काछ থেকে আপনাকে জেনে নিতে হবে। और ये कयामत तक ये मसला साबित यही मसला रहेगा मेरे भाइयों। कोई माँ का बेटा इसको चेंज नहीं कर सकता। फसालू अहला जिक्र इन कुंतुम ला तालामुन। জানবেন কার কাছ থেকে? আলিমের কাছ থেকে। আলিমের কাছ থেকে আপনি সঠিক জ্ঞানটা পাবেন, নয়তো আপনি অন্যদের কাছে সঠিক জ্ঞান পাবেন না। বর্তমান যুগে মোবাইল ফোনে ফিতনা ছড়াচ্ছে বলে এই কথা আমি আপনাকে বলে গেলাম। কান খুলে আপনি শুনে রাখুন এবং আপনি মনে রাখেন। আজ 10 নম্বর জিনিস হলো, 11 নম্বর জিনিসের দিকে আমি আপনাকে নিয়ে আসি। আজকে এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে সবাই টাকা ইনকাম করতে পারে, এটাও আপনি শুনে যাবেন। মোবাইল ফোনের মাধ্যম দিয়ে টাকা ইনকাম করা জায়েজ না না জায়েজ? কেউ বলবেন? জায়েজ, জায়েজ। আপনি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা করতে পারেন। ভালো করে শুনেন, यहाँ बात मत कीजिए, बोल दीजिए इनको। हाँ, তো মোবাইল ফোনের মাধ্যম দিয়ে আপনি ইনকাম করতে পারেন। কি? আপনি কোনো ব্যবসা করছেন বাড়ি থেকে, যেটা হালাল ব্যবসা, আপনি তিজারাত করছেন মোবাইলের মাধ্যম দিয়ে, ঠিক আছে, জায়েজ। কিন্তু আজকে অনেক যুবক আছে, প্রায় 95% ইল্লা माशाल्लाह 1-2 को छोड़कर
हर कोई चाहता है कि मैं रात ही रात में करोड़पति बन जाऊं। क्या बन जाऊं? करोड़पति में बन जाऊं, करोड़पति। और करोड़पति बनार জন্য সহজ উপায় কি না, তো এই যে আইপিএল খেলা আসছে, सट्टाबाजी करो, सट्टाबाजी। প্রত্যেক যুবকের মোবাইল আপনি খুলে দেখুন, অ্যাপ পাবেন আপনি ड्रीम 11। ड्रीम 11 মানে কি? करोड़पति, यानी ये जो ड्रीम 11 यानी जो हमारा ड्रीम है यानी करोड़पति बनने का, यही ऐप है जो उसको पूरा कर सकता है। ड्रीम 11 आज के আমরা মোবাইলের মাধ্যমে ड्रीम 11 আজকে আমরা 49 টাকা, আজকে আমরা 100 টাকা, 200 টাকা, 400 টাকা, 1000, 2000 টাকা আজকে আমরা মোবাইল ফোনে লাগিয়ে দিই। এটা কি জায়েজ হবে? এটা জায়েজ হবে না। মোবাইল ফোনকে আমরা টাকা ইনকাম করার জায়গাতে লাগাতে পারি যদি হালাল ব্যবসা হয় তাহলে। আরে ভাই এটা তো জুয়া, এটা তো সট্টাবাজি। ইসলামে যেটাকে হারাম করা হয়েছে, ওই জন্য এই যুবক এই মোবাইল ফোনের মাধ্যমে তুমি কোনো অ্যাপের মাধ্যম দিয়ে তুমি টাকা ইনকাম করতে চাও, 49 টাকা লাগিয়ে 1 কোটি টাকার তুমি মালিক হতে চাও, শুনে রাখো ইসলাম এটা বৈধ বলে না, ইসলাম এটাকে বৈধ বলে না। তাছাড়া একটি সেই বুখারীর হাদিস, আমার একটি সেই বুখারীর হাদিস মনে পড়ে গেল। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, একটা এমন সময় চলে আসবে যে সময় মানুষ টাকার পিছনে বন্ধ হয়ে যাবে, দৌলতের পিছনে বন্ধ হয়ে যাবে। সে দেখবে না যে আমি হালাল পথে ইনকাম করছি না হারাম পথে ইনকাম করছি, হালাল পথে রোজগার করছি না হারাম পথে রোজগার করছি। এই জিনিসটা তারা দেখবে না, তারা তার টাকার পিছনে তারা ছুটে বাড়াবে। আর মোবাইল আসার পরে এটাকে বাস্তব করে দিয়েছে যে মোবাইল আজকে আমরা কোটিপতি হতে চাই, জুয়া খেলে यानी सट्टाबाजी লাগিয়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এগুলো হচ্ছে হারাম। আর শুনে রাখেন, আপনার পরওয়ারিশ যদি হারাম টাকাতে হয়, সেই মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জিসিম জাহান্নামে যাবে, यानी ওই জাহান্নামে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে যে হালাল জারাই দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে যে পাক রুজি দিয়েছে সেখান থেকে আপনারা খান আর আল্লাহর শুকরিয়া আদা করুন। হারাম জায়গাতে আপনি যাবেন না। তবে আসেন আরেকটি হাদিস আমি আপনার সামনে তুলে ধরি। ওই যে শুরুতে আমি আপনার সামনে বলেছিলাম যে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা 5টি প্রশ্ন করবে। ওই 5টি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হবে, এই বান্দা বলো, তুমি দুনিয়াতে গিয়েছিলে, তোমার কাছে কোটি কোটি টাকা ছিল, তোমার বাথরুমে টাইলস বসানো ছিল, তোমার ছাদের উপরে টাইলস বসানো ছিল, তুমি 1 কোটি টাকা দিয়ে 2 কোটি টাকা দিয়ে তুমি বাড়ি তৈরি করেছিলে, বড় বড় গাড়িতে তুমি ঘোরাফেরা করছিলে। আমার বান্দা বলো, এই টাকা তুমি কোথায় থেকে রোজগার করেছিলে? আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা বলো, এই যে তুমি আজকে কোটি কোটি টাকার মালিক, সুদি কারবার করে, সট্টাবাজি করে, বেঈমানি করে, ভাইয়ের হক মেরে, পড়োশির হক মেরে, ইয়াতিমের হক মেরে, বেবার হক মেরে আজকে তুমি কোটি কোটি টাকার মালিক হয়েছো। শুনে রেখো, কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে যে বলো, তোমরা কোন জায়গাতে থেকে তোমরা টাকা রোজগার করেছিলে? হালাল তরিকাতে তোমরা টাকা রোজগার করেছিলে না হারাম পদ্ধতিতে তোমরা টাকা রোজগার করেছিলে? অর্থাৎ এক এক পয়সার সম্বন্ধে, এক এক টাকার সম্বন্ধে আপনাকে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলার আদালতে আপনাকে উত্তর দিতে হবে। আপনাকে আর একটা কথা আমি বলে যাই, শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তো এই কথা জিজ্ঞাসা করবেনই করবে যে তোমরা কোন জায়গা থেকে টাকা রোজগার করেছিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাও জিজ্ঞাসা করবে যে তোমরা তোমাদের টাকাকে কোন জায়গাতে খরচ করেছিলে। শুধু কোথায় থেকে ইনকাম করেছিলে সেটা নয়, কোথায় গিয়ে তুমি টাকা খরচ করেছিলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে সেটাও জিজ্ঞাসা করবে। আচ্ছা ভাই বলুন তো, আপনারা বিড়ি খান কি বিড়ি খান না? মুর্শিদাবাদের লোক ईमानदारी সাথে বলবেন, বলুন বিড়ি খান না? माशाअल्लाह माशाअल्लाह, इल्ला माशाअल्लाह, एक दो को छोड़ करके, एक दो को छोड़ करके जो अच्छे हैं, जो अल्लाह से डरते हैं, जिनके अंदर तकवा है, परहेजगारी है, वो बीड़ी नहीं खाते हैं। लेकिन अक्सर लोग तो बीड़ी खाते हैं। আমি আপনাকে একটা কথা বলে যাব, আপনারা বিড়ি খেন না, খবরদার বিড়ি খেন না। প্রয়োজন রইলে আল্লাহ তো অনেক টাকা দিয়েছে, সিগারেট কিনে খাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি কোনোদিন ভেবে দেখেছেন? আর হ্যাঁ, আমরা তো অনেকে বিড়ি খাওয়ার দুয়া বানিয়ে নিয়েছে। যে মোবাইল, এই মোবাইল জানেন, একটা বাচ্চা এসে আমাকে প্রশ্ন করছে, মোল্লা সাহেব বিড়ির কথাটা কেন নিয়ে আসলাম, আমি আপনাকে একটু আগে বুঝাচ্ছি ইনশাআল্লাহ। তো উনি বলছেন, মোল্লা সাহেব আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আমি বলছি বলো ভাই, কি প্রশ্ন করতে চাও? বলছে মোল্লা সাহেব বলেন তো, ইসলামে কি সব জিনিস খাওয়ার দুয়া আছে? আল্লাহ বেশক, আর চিজ কি দুয়া? দুয়া আছে, সব কিছুরই দুয়া আছে। বলছে আপনি বলেন তো বিড়ি খাবার দুয়া কি? আমি বলছি হারে বোকা, তুই আর প্রশ্ন খুঁজে পেলি না?
এই প্রশ্নটা করছি, বিড়ি খাওয়া दुआ की? अरे भाई बीड़ी खावा इस्लाम में हराम। कोई माँ का बेटा है और कह दे कि नहीं ये हलाल है, कोई कह दे? হ্যাঁ, ওরা ফতোয়া দিতে পারে যার 14 গোষ্ঠী বিড়িখোর, তাছাড়া কেউ এ ফতোয়া দেবে না। তো বলার উদ্দেশ্য হলো, ওকে বলছি তুই আর প্রশ্ন খুঁজে পালি না রে, আরে বিড়ি খাওয়া ইসলামে হারাম, এতে কোনো সন্দেহ নেই। বলছে মৌলানা সাহেব আপনি ভালো মৌলানা নয়। বলছি কেন? বলছে আমি মোবাইলে একটা মৌলানার মুখ থেকে কথা শুনেছি যে বিড়ি খাওয়ার দুয়া আছে। লট বোকা, কোথায়কার বিড়ি খাওয়ার দুয়া আছে? একটাই কথা বল তো, বিড়ি খাওয়ার দুয়া কি তুই কি জানিস? বলছে জানি। বলছে বল। বলছে আল্লাহ হুম্মা বারিক লানা ফিমা বেড়ি টানা। বলছে বিড়ি খাওয়ার দুয়া। আমি বললাম শুন, তুই পেলি কোথায় বল, তুই পেলি কোথায় এ দুয়া বল। মানে আমি তো বুঝতে গেলাম যে এটা দুয়া হতে পারে না। তো ওকে বলছি তুই পেলি কোথায় বল। বলছে বাংলাদেশের একটা মৌলানার মুখ থেকে শুনেছি দুয়া। আমি বলছি মৌলানাটা কে রে? ওই যে তাহিরি হুজুর, মানে ডিজিটাল হুজুর। তো এই হুজুর বলছে মানে বিড়ি খাওয়ার দোয়া। তো উনি কি ঠিক বলেছেন? उन्हीं यार की छले बोलेছেন इल्ला माशाल्लाह वो अल्लाह बेहतर जानता है वो किस नियत से बोला है, लेकिन उन्हीं तो यार की छले বলেছেন। কোনো আলিম এই বিড়ি খাওয়ার দোয়া বলতে পারেন, এটা ঠিক নয়। কিন্তু ওই বোকা বুঝতে পারেনি, ও বলছে এটাই বিড়ি খাওয়ার দোয়া। তো আমি এই জন্য এই কথাটা বললাম, ওই হাদিসটা আমি আপনার সামনে নিয়ে আসলাম যে কোন জায়গা থেকে আপনি টাকা রোজগার করেছেন, কাল কিয়ামতের দিবসে ওই ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, ওই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করা হবে। আর কোন জায়গাতে আপনি টাকা খরচ করেছেন, ফর এক্সাম্পল আপনি যদি বিড়ির পিছনে টাকা খরচ করেন, সিগারেটের পিছনে টাকা খরচ করেন, ড্রিম 11-এ বা মাই 11 সার্কেলে বা এই ধরনের যে নানা রকমের অ্যাপস রয়েছে, যে অ্যাপসগুলো আমাদেরকে স্বপ্ন দেখায় যে একদিনে কোটিপতি হয়ে যাও, এক রাত্রে কোটিপতি হয়ে যাও, এই জায়গায় যদি আপনি টাকা নষ্ট করেন তাহলে বিশ্বাস রাখুন কাল কিয়ামতের দিবসে এর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে, এর ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। ওই জন্য আপনি সাবধান হয়ে যান, ওই জন্য আপনি খবরদার হয়ে যান। এই মোবাইল ফোনকে আপনি গালা জায়গাতে আপনি ব্যবহার করেন না। কটি জিনিস আমি আপনার সামনে বললাম? 11টি জিনিস এবার আমি আপনার সামনে বললাম। এবার আসেন 12 নম্বর জিনিস, এই মোবাইল ফোন আমাদের কি ক্ষতি করেছে। আমি না সত্যি একটা জিনিস আমি আপনাকে বারবার বলছি, মানে এরকম মাহলে বক্তব্য দিয়ে আমি অভ্যস্ত নয় যে আমার পাশে কেউ কথা বলবেন আমি বক্তব্য রাখতে পারবো। এটা আওয়াজ আসছে না চারো সাইডের, আমি বুঝতে পারছি না। আপনারা যদি আমার কথা বুঝতে না পারেন আপনি আমাকে বলুন, আমি ছেড়ে দিচ্ছি। আপনি কি বুঝতে পারছেন আমার বাংলা ভাষা? হ্যাঁ, তাহলে ভালো করে আপনি শুনে যান। আর বেশিক্ষণ আমার কাছে সময় নাই, মাত্র 15 মিনিট সময় রয়েছে, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদের এখান থেকে বিদায় নেব। তাহলে মোবাইল আপনারা সব চুপ থাকবেন। এত সুন্দর বক্তব্য চলছে আর আপনারা চিৎকার করছেন, কি বোঝাতে চাইলেন আমাদের? মানে বক্তা সাহেব আপনারা বেশি জানেন নাকি? আচ্ছা, মা বোনদের জায়গা ভর্তি হয়ে গেছে, আপনারা সব দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে সামনে চলে বসবেন, যে জায়গাগুলো ফাঁকা আছে সেগুলো পূর্ণ করবেন। আচ্ছা, এই মোবাইল ফোন আমাদের আরেকটি মারাত্মক ক্ষতি করেছে কি? এই মোবাইল ফোন আমাদের আরেকটি মারাত্মক ক্ষতি করেছে। ওই ক্ষতি হচ্ছে কি, এই মোবাইল আমাদেরকে নামাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে, নামাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে। আপনি বলবেন কেমন করে? আমি আপনাকে বলছি। আরে ভাই, রাত্রি 2টা পর্যন্ত যদি আপনি মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে কি আপনি ফজর নামাজ পড়তে পারবেন? আপনি ফজর নামাজ পড়তে পারবেন না। বা এই মোবাইল আমাদেরকে মুনাফিক বানিয়ে দিয়েছে। মুনাফিক মানে কি? মোবাইল নিয়ে আমরা ব্যস্ত, গেম খেলা নিয়ে ব্যস্ত, মসজিদে আজান হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল, আমরা পিছু পিছু আসলাম, নামাজ এদিক ওদিক করে পড়ে আবার আমরা এখান থেকে বাড়িয়ে চলে গেলাম মোবাইলের জন্য। আমাদের সব সময় ওই অন্তরটা মোবাইলের পিছনেই লেগে থাকে, মোবাইলের পিছনেই লেগে থাকে। তাহলে বুঝতে পারা গেল আমাদের মোবাইল আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ ইবাদত থেকে আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। আজকে যখন আমি আসছিলাম একটি হাদিস আমার সামনে আসলো, মুসনাদ আহমদের হাদিস, কত মারাত্মক হাদিস। হাদিসটা আমি আপনার সামনে রেখে যাই। আল্লাহ রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনুন হাদিসটি, মান হাফাজা আলাইহা কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা। আল্লাহ রসুল বলেন যারা 5 টাইমে নামাজ পড়ে, শুনো ওরা কারা? যারা মোবাইলের জন্য যারা নামাজকে ছেড়ে দেয়, কান খুলে শুনে রাখো, মান হাফাজা আলাইহা। আল্লাহ রসুল বলেন যারা 5 টাইমের নামাজের হিফাজত করে, যারা 5 টাইমের নামাজকে পড়ে এবং ওদের জন্য কাল কিয়ামতের দিবসে
কানাত লাহু নূরা ওয়া বুরহানা ওয়া নাজাতা, ওদের জন্য এই নামাজ তাদের জন্য আলোর কাজ করবে, বুরহান হবে অর্থাৎ দলিল হবে এবং নাজাতের জারিয়া হয়ে যাবে। এবং আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজকে ছেড়ে দেয়, যারা নামাজকে পড়ে না, যারা নামাজকে ত্যাগ করে দেয়, আল্লাহ রাসূল বলেন কাল কিয়ামতের দিবসে তারা কার সাথে থাকবে? ফিরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে আর উবাই বিন খালফের সাথে কাল কিয়ামতের দিবসে তাকে উঠানো হবে। তাহলে বুঝতে পারা গেল আপনি যদি এই মোবাইলের কারণে আজকে নামাজ ছেড়ে দিতে পারেন এই গুরুত্বপূর্ণ ইবাদতকে, তাহলে আপনাকে জেনে নিতে হবে কাল কিয়ামতের দিবসে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের দুশমন, ফিরাউন, হামান, কারুন, উবাই বিন খালফ, এদের সঙ্গে কাল কিয়ামতের দিবসে আপনাকে উঠানো হবে। তাই হে যুবক, আমার সামনে বসে থাকা দিন দরদি ভাই সকল ও পর্দার আড়ালে বসে থাকা আমার মা ও বোনেরা, আপনারা মোবাইলে এতটা ব্যস্ত হয়ে যেন না, মোবাইলে এতটা মুগ্ধ হয়ে যেন না কি আপনাদের নামাজের খেয়ালই থাকবে না, আপনারা নামাজকে ত্যাগ করে দিবেন, আপনারা নামাজকে ছেড়ে দিবেন। আমি আরেকটা হাদিস আপনার সামনে বলে যাই। আমি জানি এই মুসলমান জাতের সামনে, এই মুসলমান কমের সামনে নামাজের ব্যাপারে কোনো কথা বলতে গেলে আমাদের চুলকানি শুরু হয়ে যায়, কে মোল্লারা শুধু নামাজের ব্যাপারে বলে, কিন্তু হয়তো আপনি জানেন না যে নামাজ ইসলামে কত গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত সম্পর্কে, যে নামাজ সম্পর্কে ইবনে তিরমিজির হাদিস, আল্লামা আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের দিবসে আমাকে আর আপনাকে যে সর্বপ্রথম প্রশ্নটি করা হবে ওই প্রশ্নটি হবে নামাজ সম্পর্কে, ওই প্রশ্নটি হবে নামাজ সম্পর্কে। আপনার যদি নামাজ ঠিক থাকে আপনার সব কিছু ঠিক থাকবে, আপনার যদি নামাজ ঠিক না থাকে আপনার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এবং আমি আরেকটা কথা আপনাকে বলে যাই, এই মুসলিম সমাজ আজকে আমাদের ঈমানটা এতই কমজোর, আজকে আমাদের ঈমানটা এত দুর্বল যে সামান্য এই মোবাইলের জন্য আমরা আজকে নামাজকে ত্যাগ করে দিই, সামান্য এই মোবাইলের জন্য আজকে আমরা নামাজকে ছেড়ে দিই। কিন্তু মনে রাখবেন এই নামাজ ছাড়া আমাদের আপনাদের কাজ নয়, এই নামাজকে ছেড়ে দেওয়া মুমিনদের কাজ নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা মারইয়ামের মধ্যে ঘোষণা করছেন, সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেকগুলো নবীর বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বর্ণনা করেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু সালামের বর্ণনা করেছেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু সালামের বর্ণনা করেছেন। অনেকগুলো নবীর কথা বর্ণনা করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে ওই নালায়েক কিসেমদের পেহচান, নালায়েক যারা তাদের হচ্ছে পেহচান যারা নামাজকে ত্যাগ করে দেয় এবং নামাজকে ছেড়ে দেয়। এজন্য আমার লাস্ট মেসেজ আপনাদেরকে এটাই বলে যাব যে মোবাইলের কারণে আপনারা এই গুরুত্বপূর্ণ ইবাদতটাকে নজর আন্দাজ করে আপনারা ছেড়ে দিবেন না। আর একটু আগে আসেন, আপনি জানেন কাল কিয়ামতের দিবসে যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে। আবার শুনুন, কাল কিয়ামতের দিবসে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে এবং জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, আপনি জানেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে হারে ভাই তোরা আজকে জাহান্নামের মধ্যে কেন? আরে তুই তো সেই যে বাবুপুর গ্রামে আমার সামনে বসে জলসা শুনছিলি, আরে ভাই তুই তো সেই যে জালসার জন্য আগে তুই চান্দা কালেকশন করার জন্য আগে বের হচ্ছিলি, কারণটা কি কি আজকে জাহান্নামী কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার, কে বলো আজকে তোমরা জাহান্নামের মধ্যে কেনে এসেছো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওই জাহান্নামীরা উত্তর দিবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা উত্তর দিবে যে তাহলে শুনো পৃথিবীর বুকে আমরা সব কিছু করতাম, পৃথিবীর বুকে যে আমরা সব কিছু করতাম, কিন্তু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না, আমরা নামাজকে ত্যাগ করে দিতাম, আমরা নামাজকে ছেড়ে দিতাম, যার কারণে আজকে আমরা জাহান্নামের মধ্যে রয়েছি। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, বুঝতে পারা গেল কি যে এই নামাজ হচ্ছে অতি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। তাই মোবাইলের কারণে আপনারা নামাজকে ছেড়ে দিবেন না। তাহলে 12টি জিনিস আমি আপনার সামনে বর্ণনা করলাম যে এই মোবাইল আমাদের জন্য কতটা ফিতনা বা এই মোবাইল আমাদের কি কি ক্ষতি করেছে, এক এক করে আমি 12টি জিনিস আপনার সামনে রাখলাম। আর এবার আসেন এই মোবাইলের ফিতনা থেকে আমরা কি করে বাঁচবো। 5টা মিনিট ওর বাঁচাও, ওর এলাজটা বলে আজকের মতো আমি আপনাদের এখান থেকে বিদায় নিব ইনশাআল্লাহু তাআলা। মোবাইলের ফিতনাগুলো আপনাদের মনে থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন তার বাঁচাও। এই যে মোবাইল একটি ফিতনা,
যেই মোবাইল আমাদের ইমানের জানাজা বের করেছে বা যেই মোবাইল আমাদেরকে কাল কিয়ামতে জাহান্নামে যাওয়ার জারিয়া হতে পারে, এই মোবাইল থেকে আমরা বাঁচবো কী করে? এই মোবাইল থেকে বাঁচার উপায় বা এই মোবাইল থেকে, এই মোবাইলের ফিতনা থেকে বাঁচার রাস্তা কি? তার বাঁচার উপায় বা তার বাঁচার রাস্তা হচ্ছে একমাত্র তাকওয়া, একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহর ভয়। বিশ্বাস করুন, একটা মানুষের অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, একটি মানুষের অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে এই মোবাইল ফোনের ফিতনা থেকে, এই বর্তমান ফিতনার যুগে সে নিজেকে কখনো হেফাজত করতে পারবে না, সে নিজেকে কখনো বাঁচাতে পারবে না। তাই মোবাইলের ফিতনা থেকে যদি বাঁচতে চান, তাহলে সেই জিনিসটি হচ্ছে একমাত্র আল্লাহর ভয়, একমাত্র তাকওয়া। সেই তাকওয়াটি কি? আপনার কাছে মোবাইল ফোন আছে, আপনি যেই অবস্থায় থাকেন না কেন, মানুষের সামনে থাকুন, মানুষের সামনের বাইরে থাকুন, আপনি যেখানে থাকুন না কেন, একমাত্র আপনি আল্লাহকে স্মরণ রাখবেন, আল্লাহকে দেখে ভয় করবেন। এই মোবাইল ফোনকে আমরা যদি খারাপ জায়গাতে ব্যবহার করি, তাহলে কাল কিয়ামতের দিবসে এর উত্তর আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আমাদেরকে দিতে হবে। আর এটাও মনে রাখবেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কিরামান কাতিবিনকে মুসাল্লাত করে দিয়েছেন। আমরা এই বিশ্বের বুকে, এই পৃথিবীর বুকে আমরা যাই কিছু করি না কেন, কাল কিয়ামতের দিবসে এর উত্তর আমাদেরকে দিতে হবে। এবার আসেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতরাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কে কাল কিয়ামতের দিবসে প্রত্যেকের হাতে যখন নামায় আমালকে রেখে দেওয়া হবে, আমার হাতে আমার নামায় আমাল, আপনার হাতে আপনার নামায় আমাল, প্রত্যেকের হাতে প্রত্যেকের নামায় আমালকে রেখে দেওয়া হবে। আমরা যখন নামায় আমালকে দেখব, আমরা দেখতে পাবো এই পৃথিবীর বুকে আমরা যা কিছু করেছিলাম, ছোট বড় যা কিছু করেছিলাম, রাত্রি 12টার সময় মায়ের নজর থেকে বেঁচে, ভাইয়ের নজর থেকে বেঁচে, বাপের নজর থেকে বেঁচে, মানুষের নজর থেকে বেঁচে, এই মোবাইল ফোনে যে আমরা খারাপ খারাপ জিনিস দেখেছিলাম, আমরা নোংরা নোংরা জিনিস দেখেছিলাম, ওই জিনিসগুলো আমরা দেখব আর নামায় আমালে দেখার পরে ভাববো, হায় রে আল্লাহ, অমুক জায়গাতে আমি গুনাহ করেছিলাম, ওই গুনাহটাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে লিপিবদ্ধ করে দিয়েছেন, ওই গুনাহকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা এখানে রেখে দিয়েছেন। মানে হলো, আপনি যাই কিছু করেন না কেন গুনাহ, আপনি আপনার নামে আমালে দেখে দিতে পারবেন। ওই জন্য আপনাকে বলবো, এই মোবাইল ফোনের মাধ্যমে কোনো খারাপ কাজ করার পূর্বে আপনি মনে রাখবেন, কেউ জানতে পারুক বা না পারুক, কেউ দেখতে পারুক বা না পারুক, আল্লাহ তাবারক ওয়া তাআলা পারছে। আর কাল কিয়ামতের দিবসে এর হিসাব, এর উত্তর আমরাকে দিতে হবে। এই জিনিসটা যদি আপনি আপনার অন্তরে তৈরি না করে নিতে পারেন, তাহলে আপনি মোবাইলের ফিতনা থেকে আপনি বাঁচতে পারবেন না। তাই তো লোকমান তার সন্তানকে এই আদেশ করছে যে, আমার সন্তান, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাকরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। এ আমার সন্তান, কান খুলে শুনে রাখো, এই বিশ্বের বুকে, আকাশের নিচে, জমিনের উপরে তুমি যাই কিছু করো না কেন, ওই জিনিসটা করার পূর্বে মনে রাখবে যে কাল কিয়ামতের দিবসে আল্লাহ তাবারক ওয়া তাআলা এগুলো তোমার সামনে নিয়ে আসবে। শর্টকাটে বলি, এর হিসাব, এর উত্তর কাল কিয়ামতের দিবসে আল্লাহর সামনে তোমাকে দিতে হবে। এটাই হচ্ছে এই ফিতনা থেকে বাঁচাওয়ের রাস্তা, এটাই হচ্ছে এই ফিতনা থেকে বাঁচাও তালিকা, সেটি হচ্ছে আল্লাহর ভয়। বিশ্বাস রাখুন, এটি একটি এমন জিনিস, আল্লাহর ভয়। আপনি যদি 24 ঘন্টা কোরআন এবং হাদিসের কথা শুনেন, আপনি যদি প্রত্যেক দিন মোবাইলের ফিতনা সম্পর্কে আপনি বক্তব্য শুনেন, তারপরেও কিন্তু আপনি মোবাইলের ফিতনা থেকে বাঁচতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত এই জিনিসটি আপনি আপনার অন্তরে না তৈরি করে নিতে পারবেন। সেই জিনিসটি হচ্ছে আল্লাহর ভয়, কে আল্লাহ দেখতে পাচ্ছে। এইটাই হচ্ছে মোবাইলের ফিতনা থেকে আর মোবাইল ফোনের নোংরা জিনিস থেকে বাঁচার জন্য এটাই হচ্ছে একমাত্র পথ, এটাই হচ্ছে একমাত্র রাস্তা। এই কিছু কথা আমি আপনাদের সামনে আলোচনা করলাম। তবে যেতে যেতে একটি হাদিস আমি আপনাদের সামনে আরও পরিবেশন করে দেবো ওই যুবকদের উদ্দেশ্যে। কোন যুবক? যারা আজকে এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে যারা আজকের যৌবনকালটাকে নষ্ট করে দিচ্ছে, এই মোবাইল ফোনের মাধ্যম দিয়ে যারা আজকের যৌবনকালটাকে খতম করে দিচ্ছে। হে যুবক, তোমাকে বিশেষ করে আমার এটি পেগাম যে তুমি তোমার মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তুমি তোমার যৌবনটাকে ধ্বংস করে দিও না, তুমি তোমার যৌবনটাকে নষ্ট করে দিও না। তোমার যৌবনকালটা আল্লাহর ইবাদতে তুমি লাগিয়ে দাও। কারণ আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, যে কাল কিয়ামতের দিবসে 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আরশের তলে 7 প্রকারের ব্যক্তিকে জায়গা দিবেন। মানে বুঝতে পারা গেল কাল কিয়ামতের দিবসে যেদিন আজকে আমাদের দিনের বেলা আমরা যে মাথার উপরে সূর্যকে দেখতে পাই, এই সূর্য আজকে কোটি কোটি মিল মুসাফাতে অর্থাৎ দূরে রয়েছে। কাল কিয়ামতের দিবসে একটি সহি হাদিস অনুযায়ী 1 মিল দূরে চলে আসবে, আর একটি সহি হাদিস অনুযায়ী 3 মিল দূরে চলে আসবে। মানে হলো ওই সূর্য অতি নিকটে চলে আসবে, অতি করিব চলে আসবে, পার্শ্বে চলে আসবে। আর সেই দিন মানুষ ওই সূর্যর গরমি থেকে বাঁচতে পারবে না, সূর্যর তাপিস থেকে বাঁচতে পারবে না। তাই আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের দিবসে 7 প্রকারের ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সূর্যর গরমি থেকে বাঁচিয়ে তার আরশের নিচে ছায়ার তলে আল্লাহ তাবারক ওয়া তাআলা জায়গা করে দিবেন। তার মধ্যে 1 প্রকারের ব্যক্তি থাকবে কারা? শাবুন নাশাফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যেই যুবক মোবাইল ফোনের মাধ্যম দিয়ে তার যৌবন কালটাকে নষ্ট করে দেয়নি, যেই যুবক মোবাইল ফোনের মাধ্যম দিয়ে কোনো মেয়ের সাথে কথা বলে, কোনো মেয়ের সাথে চ্যাটিং করে, কোনো খারাপ কাজ করে তার যৌবন কালটাকে নষ্ট করে দেয়নি, এরকম যুবককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের দিবসে আরশের ছায়ার তলে জায়গা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইটাই হলো আজকে আমার পেগাম। আমার টাইম হয়ে গেছে। মোল্লা সাহেব চলে এসছেন? আচ্ছা জি না, যেটা সময় আছে সময় আপনারা কেউ বলেন, যেহেতু আমাকে 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে, এটা নিয়ম, যেটা সময় আমার সেটাই সময়। এবার হ্যাঁ চলে আসছেন বলছেন, হ্যাঁ এবার আমি মোবাইলের ফিতনা সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করলাম। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করব, তবে যাওয়ার পূর্বে আরও কয়েকটি কথা আমি আপনাদের সামনে বলে দিতে চাই। আমি প্রথমেই বলেছিলাম আমি কোনো বাংলাভাষী মানুষ নই, আমি প্রথমেই বলেছিলাম আমি কোনো বাংলাভাষী বক্তাও নয়, কারণ আমি যেখানে যাই উর্দুতে বক্তৃতা রাখি। তারপরেও শুধু কমিটির ইসরারের জন্য, কমিটির বলার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয় মোবাইলের ফিতনাকে সামনে রেখে আমি আপনাদের সামনে